দেখেন, যে জিজ্ঞাসা করেছেন যে কার্ড নিয়ে আপনাদের একটু টেনশন যে কোন কার্ড নিবেন, আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা চাইলে রিডট পে, যেটা হচ্ছে ফ্রিতে দেয়। ফ্রিতে বললেও ভুল হবে, এখানে একটা এটা অ্যাপস ভিত্তিক একটা ওয়েবসাইট বা এটা অ্যাপস বলতে পারেন। আপনি চাইলে আপনার প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, রিডট পে। তো এখানে সুবিধা হচ্ছে, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, কেওয়াইসি ফিল আপ করবেন, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করবেন। আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাকে $5 বোনাসও দিবে। তো এই $5টা আপনি $10 প্রথমে ইউজ করতে পারবেন না। দেখা যাবে যে এই $5 ইউজ করতে গেলে আপনাকে $10 ডিপোজিট করতে হবে। তো $10 ডিপোজিট করে দেখা যাবে আপনাকে কার্ডটাকে অ্যাক্টিভ করতে হবে, দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। তো কার্ড অ্যাক্টিভ চার্জ $10 মতো যাবে। সো $10 ইনভেস্টমেন্ট আপনাকে করাই লাগবে। আর সেই $10 ইনভেস্ট করতে চাইলে আপনি চাইলে বাইন্যান্স ব্যবহার করতে পারেন। বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনা যায়। বাইন্যান্সে থার্ড পার্টি মাধ্যম আছে, ওখান থেকে ডলার কিনে আপনারা চাইলে এই কাজগুলো করে নিতে পারেন। সো একটু ট্রাই করতে হবে আর কি। রিডট পে আছে, তারপর হচ্ছে আরেকটা মনে হয় আছে পকেট পে। এরকম অনেক আছে আর কি। আপনারা যদি এখানে সার্চ করেন আহ ভিসা মাস্টার কার্ড, ভার্চুয়াল কার্ড, ভিসা মাস্টার ভার্চুয়াল কার্ড, দেখি কি কি আসে। হ্যাঁ, পাসপোর্ট দিয়ে হবে। পাসপোর্ট তো আরো ভালো। পাসপোর্ট থাকলে আপনি যে কোনো ব্যাংক থেকে কার্ড নিয়ে ফেলেন, যদি আপনার রিডট পে নিতে ঝামেলা লাগে। পাসপোর্ট থাকলে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে গেলেই, আপনার যদি অ্যাকাউন্ট খোলা থাকে সেখানে আপনি সেটা দিয়ে ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন, ভিসা মাস্টার কার্ড নিতে পারবেন। প্রতি হ্যাঁ, ভিসা বছরে কার্ড কত নিতে করে পারবেন, কাটে মাস্টার কার্ড ওরা? নিতে পারবেন। বুঝি নাই কি। প্রতি বছরে তো একটা অ্যানুয়াল চার্জ কাটে, ওইটা কেমন কাটে? বাংলাদেশি কার্ড গুলোতে চার্জ কম, সম্ভবত 400 থেকে 500 টাকার মতো একটা চার্জ কাটে। আর কার্ড না নিতেও বেশি টাকা নেয় না, কার্ড নিতে 550 টাকার মতো নেবে। হুম। আর ওখানে এন্ডোর্স করে একটা লিমিট দিয়ে দিবে, যে বছরে ধরেন $3000 $4000 পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। 3-4000 হয়ে গেলে, ফিল আপ হয়ে গেলে আবার ব্যাংকে গিয়ে কথা বলে ওটাকে এন্ডোর্স বাড়ানো যায়। আচ্ছা, এই যে ভিসা মাস্টার কার্ড ভার্চুয়াল কার্ড, হ্যাঁ, এই যে mastercard.com, এটা তো যাবে না। ইসলাম ব্যাংকে, যে বাংলাদেশ ইসলাম ব্যাংক থেকে আপনি নিতে পারবেন। হ্যাঁ, ইসলাম ব্যাংকও ভার্চুয়াল কার্ড মনে হয় এখন দেয়, শুনছিলাম। তারপর হচ্ছে আহ এগুলো দেখতে পারেন। হ্যাঁ, এগুলো কয়েকটা যদি ঘাটাঘাটি করেন, স্কিল তো আমি পাবো না এগুলো। আহ, এখান থেকে ফ্রি ভিসা দেখি, ফ্রি ভিসা মাস্টার, এই যে এগুলোতে একটু ট্রাই করে দেখতে পারেন, এগুলোতে দেয় কিনা। তবে ফ্রি বলতে আসলে কিছু নাই, যে প্ল্যাটফর্মটাই আপনি ব্যবহার করেন না কেন, ওখানে আপনার কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট ছাড়া ওখানে কাজ হয় না। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ছাড়া আপনি কোথাও কার্ড পাবেন না। সো এইসব কার্ড গুলো করে, এগুলো যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড, এগুলো দিয়ে আপনি যে কোনো জায়গায় অ্যাডভার্টাইজিং করতে পারবেন। হ্যাঁ, সেটা হোক ফেসবুক, গুগল অ্যাডস, এইসব জায়গায় আপনি খুব সহজেই অ্যাড রান করতে পারবেন। সো ওইভাবে একটু ট্রাই করে দেখেন আর কি। আর সাধারণত আমরা যখন ফরেন ক্লায়েন্টের জন্য কাজ করি, ক্লায়েন্টরা তো দিয়েই দিবে, কার্ড আমাদেরকে দিয়ে দিবে, আমরা জাস্ট তার অ্যাকাউন্ট থেকে আমরা কাজগুলো করে দিব। এই হচ্ছে অবস্থা। তো আপনারা যেহেতু আমরা ফেসবুক মার্কেটিং শিখে ফেলছি, আপনাদের প্রথম কাজ হচ্ছে মার্কেট প্লেস অ্যানালাইসিস করা। আমি বারবার বলি, যে কাজটা শিখবেন সেই কাজটা নিয়ে মার্কেট প্লেস অ্যানালাইসিস করেন। ফাইবারে দেখেন যে ওইটা নিয়ে কেমন কাজ হয়। হ্যাঁ, তারপর হচ্ছে আপওয়ার্কে দেখেন কেমন কাজ আছে, লেজিট আছে। আপনাদের আপনারা জানেন এইসব মার্কেট প্লেস সম্পর্কে, Fiverr.com, তারপর হচ্ছে Upwork.com, এখানে অনেকেরই অ্যাকাউন্ট আছে। তো এখন থেকে যেহেতু আমরা ফেসবুক মার্কেটিংটা শেষ করে ফেলছি, মোটামুটি যতটুকু দেখাইছি। তো এখন থেকে ফাইবার, আপওয়ার্ক এসব জায়গায় শুরু করে দেন। তারপর হচ্ছে লেজিট আছে, লেজিট আপওয়ার্কে মার্কেট। যদি, ল্যাটিকটা জানি না। আপওয়ার্কে যদি আমরা কানেক্ট কিনে, মানে হচ্ছে এই যে এই প্রপোজাল গুলো পাঠাই, তাহলে মানে ক্লায়েন্ট মানে পাওয়া যায় কেমন? ক্লায়েন্ট তো পাওয়া যাবে না কেন? আপনি যদি সঠিকভাবে প্রপোজাল পাঠাইতে পারেন, তাহলে ক্লায়েন্ট পাবেন না কেন? এটা যে মার্কেট প্লেসই হোক। তবে আপওয়ার্কে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো তো এটা দেখা যায় প্রথম অবস্থায় সবার পক্ষে সম্ভব হয় না। তো এই জন্য আপনারা চাইলে ফাইবার, লেজিট, এসইউ ক্লার্ক এগুলো ধরতে পারেন। আর একটা আছে ফ্রিল্যান্সার। লেজিট, এসইও ক্লার্ক এগুলোতে আমাদের অ্যাকাউন্ট নেই। ফাইবার, ফ্রিল্যান্সার ডট কমে তো হচ্ছে
মানে এগুলো আমি বুঝতে দেখাবো পারি। আপনাদেরকে, লেজিট এসইও ক্লার্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এগুলো নিয়ে আমি যখন আমরা শেষের দিকে যাব তখন মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। দেন হচ্ছে এখানে যদি আসি, হায়ার দ্য বেস্ট ফ্রিল্যান্সার ফর এনি জব অনলাইন। হ্যাঁ, এই যে freelancer.com, এটা নিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। তারপর হচ্ছে এসইও ক্লার্ক, এটা নিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। এসব মার্কেট প্লেস গুলো ভালো। তো এতদিন যা যা শিখছেন এগুলোর উপর আপনারা ঝাঁপায় পড়েন আর কি। দেন হচ্ছে দেখবেন আর এখান থেকে। হচ্ছে ফাইবারে তো মানে আমাদের তো কোনো রকম ইয়ে হয় না, মানে আমরা যদি হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক হচ্ছে ভেরিফাই করি, যেমন হচ্ছে পাসপোর্ট দিয়ে মনে হয় ভেরিফাই করা যায়, তাহলে মনে হয় মানে আসতে পারে ক্লায়েন্ট নাকি? না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন মানেই ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে এরকম কোনো কথা নাই। আপনার কাজের কাজ কোয়ালিটি কেমন, আপনি মার্কেটিং কেমন জানেন, এগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে কাজ আসবে। ফাইবারে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করলাম, সার্ভিস দিলাম, অর্ডার চলে আসবে, এমনটা তো না। আবার আপওয়ার্কে অ্যাকাউন্ট খুললাম, কানেকশন কিনলাম, প্রপোজাল পাঠালাম, এমনও না। কথা বলার কোয়ালিটি থাকতে হবে, বাইরে কনভিন্স করার এবিলিটি থাকতে হবে, ইংলিশ ভালো জানতে হবে, টেকনিক জানতে হবে, পোর্টফোলিও সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বললে কাজ নিয়ে আসা যায় বা নিয়ে আসতে পারবো এই জিনিস সম্পর্কে আমার প্রপার ধারণা থাকতে হবে, তাহলে আমি কাজ নিয়ে আসতে পারবো। এখন এই সব বিষয় যদি আমরা অবগত না থাকি তাহলে তো কাজ পাওয়া অতটা ইজি হবে না। সো এগুলো মাথায় রাখতে হবে। তো এসব মার্কেট প্লেস গুলোতে যা যা টপিক আমরা দেখতেছি এগুলোর উপর ঝাঁপিয়ে পড়েন। হয়তোবা আপনাদের হতে পারে যে লেজিটে নাই, এসইও ক্লার্কে নাই, বাট আমার বিশ্বাস সবার এটলিস্ট একটা করে ওয়েবসাইটে হলেও, মানে একটা করে মার্কেট প্লেস হলেও অ্যাকাউন্ট আছে। তো যার যেখানে অ্যাকাউন্ট আছে সেই সব মার্কেট প্লেস গুলোতে সবাই কাজে নেমে পড়ে। তো সবসময় ওই ট্রেনারের আশায় থাকলে হবে না, যে ট্রেনার আমাকে যখন দেখাবে তখন যাবো, এর আগে যাবো না। কনভার্সন এপিআই নিয়ে কিছু বলবেন, কিছু আইডিয়া দিবেন। কনভার্সন এপিআই এর কাজ হচ্ছে ডেভেলপারের কাজ, এগুলো সাধারণত ডেভেলপাররা করে থাকে। আর এগুলো আমাদের কোর্স আউটলাইনও নাই, কনভার্সন এপিআই। তবে যারা মোটামুটি পিক্সেল সেটআপ গুলো বুঝবেন, তারা যদি একটু নিজেরা ঘাটাঘাটি করেন কনভার্সন এপিআই পারবেন। স্যার আমরা তো মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না কাজ। হ্যাঁ, দেখাবো আপনাদের মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য কি কি ট্রিক্স ফলো করতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে প্রোফাইল অপটিমাইজ করতে হবে, এগুলো নিয়ে যখন আমরা মার্কেট প্লেসের কাজে যাব, ক্লাসে যাব, তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। যাক, আজকে আমরা আমাদের ক্লাসের টপিকে ফিরে আসি। এগুলো নিয়ে ওই যে কার্ড থেকে চলে গেলাম মার্কেট প্লেসে। তো আমরা অলরেডি ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করেছি। তো আমরা হচ্ছে এখন থেকে আহ আজকে থেকে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কথা বলবো। তো আপনারা সবাই জানেন ইনস্টাগ্রাম মেটারই একটা প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম দিয়েও খুব সুন্দর মার্কেটিং করা যায়। ফেসবুকের পর আপনি বর্তমানে যে সোশ্যাল মিডিয়াটা সব থেকে বেশি পপুলার বলা চলে, সেটা আপনি ইনস্টাগ্রামকে বলতে পারেন। তো আসলে ইনস্টাগ্রাম কিভাবে কাজ করে? ইনস্টাগ্রাম সাধারণত একটা ইমেজ ভিত্তিক প্ল্যাটফর্ম। এখানে বেশিরভাগই মার্কেটিং হয় ইমেজ দিয়ে। প্লাস হচ্ছে এখানে হ্যাশট্যাগ ছাড়া মার্কেটিং হয় না। সো এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদের মার্কেটিং করতে হবে। যেটা সহজ ভাবে একটু বুঝাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি বিল্ড আপ করে সেটাকে একটা প্রপার জায়গায় নিয়ে এসে আপনি চাইলে সেই অ্যাকাউন্টটা সেল করে দিতে পারবেন। আমাদের কয়েকজন স্টুডেন্ট আছে, তারা প্রত্যেক মাসে একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে মাসের প্রথমের দিকে এবং মাসের শেষের দিকে সেই অ্যাকাউন্টটা তারা সেল করে দেয়। এখন বলতে পারেন কেন তারা অ্যাকাউন্টটা বিল্ড আপ করে এবং অ্যাকাউন্টটা সেল করলে তাদেরই বা লাভ কি? এক একটা অ্যাকাউন্ট আপনি বিশাল প্রাইসে সেল করতে পারবেন। তো এখন একটা অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার মাথায় নিয়ে আসতে হবে যে আমি ইনস্টাগ্রামে নিজের প্রোফাইল তো সবাই থাকবে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ইনস্টাগ্রাম, টুইটার সবগুলোতে প্রোফাইল থাকবে। পাশাপাশি আপনার বিজনেসের জন্য কোন ধরনের নিশ নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করলে আমার জন্য ভালো হবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ধরেন আমি চাচ্ছি ইনস্টাগ্রাম একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে, এবং সেটা নিশ হবে কি, লাইক ধরেন ফ্যাশন। এখন ফ্যাশন নিয়ে আপনি যদি একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারেন এবং এটার মধ্যে যদি একটা পর্যাপ্ত ফলোয়ার গ্রো করতে পারেন, তাহলে সেই অ্যাকাউন্টটা আপনি খুব ভালো দামে সেল করতে পারবেন। এখন আপনাদের মাথায় আসতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল কোথায় করে, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে আমরা গ্রো করতে পারি, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক একটা প্রোফাইলের প্রাইস কেমন হয়, বা সেটা কোথায় সেল হয়।
এগুলো নিয়ে আমাদের একটু ধারণা থাকতে হবে, কারণ দেখা গেল ধরেন আজকে ক্লাসের পরই আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করব এবং সেই প্রোফাইলটা আমরা সরাসরি কি করব, সেল করব। সেল করার জন্য এটাকে লিস্টিং করব। তো সব থেকে ভালো একটা সাইট আছে, সেটা নাম হচ্ছে সোশ্যাল ট্রেডিয়া। এই যে সোশ্যাল ট্রেডিয়া, এই যে ওয়েবসাইটটা আছে বা মার্কেট প্লেসটা আছে, এটার মধ্যে গিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা তৈরি করবেন, যে কোনো নিশ রিলেভেন্ট, সেটা আপনি এখানে সেল করে দিতে পারবেন। তো ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স, এসব মার্কেটিং খুব ভালো চলে। এগুলোর মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা ক্লায়েন্টের প্রোডাক্ট সরাসরি এখানে সেল করে দিতে পারবেন। এই জন্য ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা খুবই পপুলার এবং ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে সবাই বেশি পছন্দ করে। তো এখন আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আসলাম, এখানে যদি একটু নিচের দিকে আসি, এই যে দেখেন ফাইন্ড ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিনতে চান, কোন ধরনের টাইপের অ্যাকাউন্ট কিনবেন, এখানে কিওয়ার্ডটা লিখে সার্চ করেন এবং কেমন ফলোয়ার চাচ্ছেন এখান থেকে ফিল্টার করে সার্চ করতে পারবেন। আপনি যদি একদম সহজ করে চিন্তা করেন, এই যে প্রথমে দেখেন অনলাইন গ্যাজেট স্টোর, তার মানে সে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করেছিল যেটার মধ্যে সে শুধুমাত্র গ্যাজেট স্টোর নিয়ে কাজ করে। এবং দেখেন এটার মধ্যে সে অ্যাটলিস্ট 5,500 ফলোয়ার সে বানাইছে এবং এই অ্যাকাউন্টটা সে $240 সেল করবে। তার মানে দেখেন, ইনস্টাগ্রাম একটা প্রোফাইল যদি আপনি মোটামুটি 1 মাস টানা কাজ করেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা, বেশি না 2 থেকে 3 ঘন্টা যদি আপনি প্রতিদিন সময় দেন, আপনি ইজিলি মাসে এখানে 5,000 আছে না, আপনি ইজিলি এখানে 20,000 ফলোয়ার নিয়ে আসতে পারবেন। আমরা সেও এটাই দেখবো। প্রতিদিন যদি আপনি 20,000 ফলোয়ার নিয়ে আসতে পারেন, তাহলে সেটা দিয়ে আপনার কি পরিমাণ আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন এবং কি পরিমাণ এক একটা অ্যাকাউন্ট সেল করতে পারবেন, আশা করি ধারণা আপনারা পেয়ে গেছেন। আবার এখানে দেখেন এই যে ব্যাংক নিয়ে কাজ করে, হ্যাঁ, দেন হচ্ছে এখানে এই যে ব্র্যান্ডিং ভাইবস, তারপর হচ্ছে সুপার কার্স, এক একজন এই যে এয়ার নিয়ে কাজ করে। তো এগুলো এখানে লেখা আছে আর কি, তাদের নিশ গুলো এখানে লেখা আছে। এই যে ন্যাচারাল কল, মাত্র 4,000 ফলোয়ার আছে, সে $160 চাচ্ছে। তো আপনিও যদি এভাবে একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, তখন আপনি এইসব থার্ড পার্টি সাইডে এসে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কি করতে পারবেন, চাইলে সেলস করে দিতে পারবেন। সো একটা সুবিধা আপনাদের আছে। তো এই জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দিকেও বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর দিকেও যদি আপনি ফোকাস করেন, এটা দিয়েও আপনি একটা ভালো আর্নিং নিয়ে আসতে পারবেন। আপনার ভালো লাগতেছে না, ফ্রিল্যান্সিং করবো না, ওকে ফাইন, কোনো দরকার নাই। আপনি সরাসরি কোথায় চলে আসেন, সোশ্যাল মিডিয়াতে চলে আসেন। আপনি অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টটা নিয়ে 15 দিন 1 মাস কাজ করে সোশ্যাল মিডিয়াতে এসে সেল করে দেন। আপনার প্রত্যেক মাসে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট আপনার হাতে থাকবে। তো এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। সো আমরা যদি চাই, এইভাবে আমরা অ্যাকাউন্ট সেল করে কাজ করতে পারি, যদি ইনস্টাগ্রামের জন্য আমরা কাজ করতে চাই। আচ্ছা, তো ইনস্টাগ্রামে কাজ করতে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করব? আমরা যদি অ্যাকাউন্ট তৈরি করতে চাই, আমি একটা নিউ ব্রাউজার নেই, এখান থেকে আমরা জাস্ট লিখবো কি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম লিখে যদি সার্চ করি, এই যে চলে আসলো ইনস্টাগ্রাম। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে সাইন আপ বাটন আছে, এই সাইন আপে আমরা ক্লিক দিব। এখানে বলছে লগ ইন উইথ ফেসবুক। তো আপনারা অনেকেই পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে লগ ইন উইথ ফেসবুক দেন, ভালো, পার্সোনাল অ্যাকাউন্টের জন্য করেন। বাট যদি আপনি কখনো আপনার বিজনেসের নামে বা কোনো একটা নিশ রিলেভেন্ট একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে চান, তখন আপনি এই জিনিসটা করবেন না। এখানে কি দেওয়া আছে, মোবাইল নাম্বার আর ইমেল। তখন আপনি নতুন করে মোবাইল নাম্বার আর ইমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন, পাসওয়ার্ড দিবেন, ফুল নেম দিবেন, তারপর একটা ইউজার নেম দিবেন। ইউজার নাম মানে, নেম মানে হচ্ছে নিক নেম। হ্যাঁ, ধরেন হচ্ছে একজনের নাম থাকে না যে ছদ্মনাম থাকে, যে ধরেন করিম, জসিম, এরকম শর্ট নাম থাকে নিক নেম, বাট এটা তাদের এনআইডি কার্ডে আরো বড় নেম দেওয়া আছে। তো এরকম ইউজার নেমটা আপনি চালিয়ে দিতে পারেন। তো আমরা যারা মার্কেটার, তারা সাধারণত ইউজার নেম গুলো কি করি, যে নামের পাশে মার্কেটার অ্যাড করি, এক্সপার্ট ওয়ার্ড গুলো অ্যাড করে দিই, যেন আমার প্রোফাইলটা একটু ভালো রিচ করে, এসইও ফ্রেন্ডলি যেন হয়। তো আশা করি ইনস্টাগ্রাম প্রোফাইল সবাই তৈরি করতে জানে। মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ফুল নেম, ইউজার স্যার নেম দিয়ে একটা আমরা। স্যার একটা নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? স্যার একটা ফোন নাম্বার দিয়ে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে এখানে? একটাই। ও আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, তো কখনোই আমরা লগ ইন উইথ ফেসবুক দিয়ে খুলবো না, কারণ লগ ইন উইথ ফেসবুক এটার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করলে কিছু ঝামেলা করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট যদি কোনোভাবে আমাদের সাসপেন্ড হয়ে যায়, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও লগ ইন করা আর যায় না। সো এরকম একটা ইস্যু থেকে যায়। তো যার জন্য আমরা চেষ্টা করব ফেসবুকের মাধ্যমে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তৈরি না করে আমরা চেষ্টা করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আলাদাভাবে তৈরি করা। এতে করে আমাদেরও লাভ, অ্যাকাউন্ট সিকিউরিটিটাও ভালো থাকবে। তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে আপনাদের দেখানোর জন্য। তো আমি আর অ্যাকাউন্ট খোলাটা দেখাইলাম না, আপনারা এইভাবে অ্যাকাউন্ট খুলে নেবেন। ফেসবুকে ঠিক যেভাবে আমরা অ্যাকাউন্ট তৈরি করি এখানেও ঠিক একইভাবে অ্যাকাউন্ট আমরা তৈরি করি। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি, যে অ্যাকাউন্টটা তৈরি করা। তো এটা হচ্ছে একটা প্রোফাইল রিচ বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্ট। আপনারা যেহেতু নামটা দেখেই বুঝতেছেন যেটা কোনো ব্যক্তির নাম না, তাহলে আমরা এটা দেখে ধরতেই পারি যে এটা একটা বিজনেস টাইপ অ্যাকাউন্ট। তো আমরা এই প্রোফাইলটাতে যদি যাই, এখানে প্রোফাইলে যাওয়ার পরে, এটা অনেক আগের একটা প্রোফাইল, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি ইউজ করা হয়। তো এখানে প্রোফাইলের নাম দেওয়া আছে। তো প্রথম আমাদের কাজ হচ্ছে যখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব, আমরা যখন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে কি প্রোফাইলটাকে অপটিমাইজ করা। শুধু ইনস্টাগ্রামের ক্ষেত্রে না, যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, মার্কেট প্লেস হোক, যে কোনো কাজে আমাদের প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইল অপটিমাইজেশন করা, কারণ এটা করতেই হবে আপনাকে। প্রোফাইল যার যত স্ট্রং, যার প্রোফাইল দেখতে যত সুন্দর দেখা যাবে, তার অ্যাকাউন্টের রিচ তত ভালো হবে। তো প্রোফাইলটাকে এডিট করার জন্য আমাদের প্রথমে প্রোফাইল সেকশনে আসতে হবে। আপনাদের এখানে কিছুই থাকবে না, আমারটা এখানে অনেক কিছু দেওয়া আছে। তো আপনাদের কিছুই থাকবে না, আপনারা সাজানোর জন্য এডিট প্রোফাইল যে অপশনটা আছে এখানে চলে যাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ইনস্টাগ্রামটা কিন্তু আসলে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ব্যবহার করার কোনো প্ল্যাটফর্ম না। ইনস্টাগ্রামটা শুধুমাত্র তৈরি করা হয়েছে মোবাইল ইউজারদেরকে টার্গেট করে। তো আপনি ইনস্টাগ্রামে সব থেকে বেশি মজা পাবেন মোবাইল দিয়ে ইউজ করে। আপনি কম্পিউটার দিয়ে ইনস্টাগ্রাম ব্যবহার করে খুব একটা শান্তি পাবেন না। তো দেখেন, প্রথমে আসছে প্রোফাইল পিকচার। এখান থেকে হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের যে প্রোফাইল পিকচারটা আছে, সেই প্রোফাইল পিকচারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তারপর আসছে ওয়েবসাইট। তো দেখেন, এখানে একটা ওয়েবসাইটের লিংক আগে দেওয়া আছে। এখন আমি নতুন করে যদি দিতে চাই বা এডিট করতে চাই, তারা বারবার বলতেছে এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল। তার মানে শুধুমাত্র মোবাইল থেকে আমি কি করতে পারবো, ওয়েবসাইটটাকে এডিট করতে পারবো বা ওয়েবসাইটের লিংকটা এখানে বসাইতে পারবো। এখানে লেখা আছে ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ। ইনস্টাগ্রাম অ্যাপে ভিজিট করেন এন্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর ফাইল। তার মানে এখান থেকে চেঞ্জ করতে গেলে মোবাইল আমার ম্যান্ডেটরি লাগে। তারপর হচ্ছে এখানে বায়ু, একটা সুন্দর করে একটা বায়ু দিবেন, শর্ট বায়ু। বায়ুটা বেশি হবে না, 150 ক্যারেক্টার্স হবে। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনারা বায়ু দিবেন বা পোস্ট করবেন, প্রত্যেকটা জায়গায় ইমোজি ব্যবহার করার চেষ্টা করবেন। ইমোজি যে যত সুন্দর ব্যবহার করবেন, তার প্রোফাইল তত রিচ হবে বেশি। এখন কথা হচ্ছে ইমোজি, ভালো ইমোজি কোথায় পাওয়া যায়? তো এটা আমরা ফেসবুকের ক্লাসেও দেখেছিলাম। আপনারা যদি ভালো ভালো ইমোজি পেতে চান, তাহলে হচ্ছে গেট ইমোজি যে ওয়েবসাইট গুলো আছে, যে শুধু গুগলে গেট ইমোজি লিখে সার্চ করেন, হাজার হাজার ওয়েবসাইট এখানে পাবেন, যেসব ওয়েবসাইট গেলে আপনি ইমোজি কালেক্ট করতে পারবেন। তো এখান থেকে যে ইমোজিটা দরকার, লাইক ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে যেমন এখানে ফায়ার ইমোজি আছে, আমি যদি এখানে গিয়ে সার্চ করি ফায়ার লেখে, তাহলে ফায়ার ইমোজিটা পেয়ে যাবো। ধরেন আমি এখানে লিখে দিলাম ফায়ার, এই যে ফায়ার ইমোজিটা আমি এখানে পেয়ে গেলাম। জাস্ট এটার ভিতরে আমি যাব, এখানে কপি আছে, কপিতে ক্লিক দিব, দেন হচ্ছে আমি এখানে যেখানে প্রয়োজন আমি ফায়ারটাকে বসাই দিই। তো এভাবে চাইলে আপনারা কিন্তু ইমোজি গুলো ব্যবহার করতে পারেন। তো প্রোফাইল বায়োর ক্ষেত্রে ইমোজি যদি ব্যবহার করতে পারেন সেটা ভালো। দেন হচ্ছে শো ট্রেড বেচ ট্রেডস থ্রেডস, সরি ট্রেড না থ্রেডস। থ্রেডস হচ্ছে এটাও একটা সোশ্যাল সাইট। এটা দিয়ে আপনার চাইলে সরাসরি ইনস্টাগ্রাম দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটাও ম্যাটার, নতুন একটা প্ল্যাটফর্ম, চাইলে এটাকে অন করে রাখতে পারেন। দেন হচ্ছে জেন্ডার, আমাদের জেন্ডার কি মেল হবে নাকি ফিমেল হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আর যদি বিজনেস অ্যাকাউন্ট হয়, কোনো কোম্পানির নামে হয়, মেল ফিমেল যেটাই দিতে মন চায় এখান থেকে চাইলে দিতে পারবেন। দেন হচ্ছে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল। আপনার এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলটা বিভিন্ন ব্যক্তির কাছে আপনি সাজেশন হিসেবে পাঠাতে চান কিনা, এটা অবশ্যই আমরা অন রাখবো। এতে করে কি হবে, আমার প্রোফাইলটা রিচ ভালো হবে, আমার এই প্রোফাইলটার এনগেজমেন্ট ভালো হবে,
এবং এই প্রোফাইলটা মানুষের কাছে গেলে আমার ফলোয়ারও বাড়বে এবং সেলস পাওয়ার সুযোগও থাকবে যখন আমি এটা নিয়ে সেলস মার্কেটিং করবো। তো সবকিছু কমপ্লিট করে আমরা এখান থেকে সাবমিট দিয়ে দিই। তো এটা হচ্ছে কি প্রোফাইল সেকশন। বাম পাশে দেখেন এখানে লেখা আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো মেটা অ্যাকাউন্ট সেন্টার এটা দেখলো আমরা বুঝি কি যে ফেসবুকটা কি শুধুমাত্র সরি ইনস্টাগ্রামটা শুধুমাত্র যে নিজস্ব কোম্পানি তা না, এটাও একটা মেটা কোম্পানি। তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, থ্রেড, ইনস্টাগ্রাম সবগুলো মেটার আন্ডার, এই যে এখানেই আছে। তো এখান থেকে আপনারা চাইলে সবকিছু এডিট করে নিতে পারবেন। ফেসবুকে আমরা এইসব অপশন গুলো নিয়ে কথা বলেছিলাম ফেসবুকের প্রথম ক্লাসে, যে অ্যাকাউন্ট সিকিউর কিভাবে করা যায়। তা আপনারাও চাইলে এখান থেকে এই জিনিসগুলো করে নিতে পারেন। তারপর হচ্ছে নোটিফিকেশন। এখানে যদি যাই, নোটিফিকেশন আছে পুশ নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন। পুশ মানে হচ্ছে ধরেন এখান থেকে সিগন্যাল দিবে, আর ইমেল নোটিফিকেশন মানে হচ্ছে ইমেলের নোটিফিকেশন গুলো আসবে। তো এগুলো যদি প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন, আর পুশ নোটিফিকেশন এগুলো যদি ভালো না লাগে এখান থেকে অন অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। আচ্ছা, আপনাদের এই প্রফেশনাল অ্যাকাউন্ট মোডটা প্রথমে আসবে না। তার কারণ হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্টটা পার্সোনাল মোডে থাকবে। এটা প্রফেশনাল অ্যাকাউন্ট হবে না, এটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। আপনি যদি প্রফেশনাল যেতে চান তখন আপনাকে প্রফেশনাল সুইচ করতে হবে। তো প্রফেশনালে সুইচ করার জন্য এই যে কন্ট্রোল নামে একটা অপশন আপনারা পাবেন। আপনারা যখন সেটিংসে আসবেন তখন এখানে কন্ট্রোল আসবে, তখন এখানে লেখা থাকবে সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো আমারটা প্রফেশনাল অ্যাকাউন্ট হয়ে গেছে বিদায় এখন লেখা আসছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি যদি পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে চাই এখান থেকে সুইচ করতে পারবো। তো যেহেতু আমারটা প্রফেশনাল অ্যাকাউন্ট, এই জন্য প্রফেশনাল অ্যাকাউন্টের একটা মেনু এখানে চলে আসছে। তো মূলত আমি এই অ্যাকাউন্টটাতে কি নিয়ে কাজ করতে চাই? তো সাধারণত আমরা যারা ই কমার্সের বিজনেস করি বা ই কমার্স নিয়ে কাজ করি তারা সাধারণত এখানে প্রোডাক্ট বা সার্ভিস এই জিনিসগুলো উল্লেখ থাকে। তারপরে এই জিনিসগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, হ্যাঁ ফোন নাম্বার, এগুলো যদি আপনি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। আমি আর এগুলো দরকার নেই, এগুলো এই জন্য আর রাখলাম না। দেন হচ্ছে বিজনেস টুলস এন্ড কন্ট্রোল, এটা নিয়ে তো কথা বললামই। অ্যাড পেমেন্টস, যদি আপনি ইনস্টাগ্রামে সরাসরি অ্যাড রান করতে চান তাহলে এখান থেকেও পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। আমি এটা দেখালাম না, কারণ আমরা ইনস্টাগ্রাম থেকে কখনোই অ্যাডভার্টাইজিং করব না, আমরা সবসময় চেষ্টা করবো ফেসবুক থেকে করার জন্য। কারণ ফেসবুক থেকে যদি আমরা অ্যাড রান করি তাহলে সেটা কি হচ্ছে সরাসরি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ দুই জায়গায় দেখাতে পারতেছি, তাহলে আমি আলাদা করে ইনস্টাগ্রামে কেন দিব? তো কোনো ক্লায়েন্টই আপনি পাবেন না যে শুধুমাত্র ইনস্টাগ্রামে ফেসবুক অ্যাড দিতে চায়। সবাই বলবে যে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা জায়গায় আমি একসাথেই দিতে চাই। তারপর হচ্ছে ক্লোজ ফ্রেন্ড। একটা অ্যাকাউন্ট খোলার পর আপনার আশেপাশে যেসব মিউচুয়াল যারা থাকবে তাদের প্রোফাইল গুলো এখানে চলে আসবে, আপনি চাইলে তাদেরকে ফলো দিতে পারেন, এখান থেকে দেখতে পারেন। দেন হচ্ছে ব্লকড। ব্লক জিনিসটা আমরা সবাই বুঝি, যে আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কারোর কোনো অ্যাকাউন্ট ভালো না লাগে বা কেউ যদি আমাদের সাথে ধরেন কোনো উল্টাপাল্টা কিছু করে বা কোনো প্রোফাইল যদি দেখি যে আমাদের যেসব আমরা দেখতে যাচ্ছি এসব দেখাচ্ছে না, হ্যাঁ অন্য জিনিস চলে আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা চাইলে অ্যাকাউন্ট গুলো ব্লক করে দিতে পারবো। তো যদি ব্লক করে দিই তাহলে এই ব্লক প্রোফাইল থেকে বা ব্লক অ্যাকাউন্ট থেকে আমরা ব্লক গুলো দেখতে পারবো। তারপর হচ্ছে স্টোরি আর লোকেশন। আমরা যদি কখনো কোনো ধরনের স্টোরি হাইড করি বা হচ্ছে আমরা যদি কোনো লাইভ হাইড করে রাখি তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, যে হাইড স্টোরি আর লাইভ ফ্রম। তারপর হচ্ছে মেসেজ এন্ড স্টোরি রিপ্লাই, মানে আপনি যদি কোনো পোস্ট করেন বা আপনি যদি কোনো স্টোরি শেয়ার করেন তাহলে সেখানে কারা অ্যাক্টিভিটিস রাখতে পারবে আর কি, বা কারা হচ্ছে অ্যাকশন কমপ্লিট করতে পারবে। যেমন এখানে লেখা আছে হাউ পিপল ক্যান রিচ ইউ, কাদের কাছে রিচ করতে পারবে, হ্যাঁ যেমন স্টোরি রিপ্লাই সবাই দিতে পারবে কিনা, এখানে লেখা আছে হু ক্যান রিপ্লাই ইউর স্টোরি, সবাই দিবে কিনা। যদি এভরিওয়ান থাকে তার মানে সবাই আপনার স্টোরিতে রিপ্লাই দিতে পারবে। যদি পিপল ইউ ফলো মানে আপনাকে যে ফলো করে বা আপনি যাকে ফলো করেন, আর এটা যদি অফ করে রাখতে পারেন তাহলে তো আর বললো না, তাহলে হচ্ছে কেউই স্টোরিতে রিপ্লাই দিতে পারবে না। পিপল ইউ ফলো মানে যাদেরকে আপনি ফলো করেন, ব্যাপারটা এরকম আর কি। তো এটার ক্ষেত্রেও সেম, আপনারা চাইলে এগুলো করে রাখতে পারেন। হু ক্যান সি ইউ আর অনলাইন, ওই যে আমরা ফেসবুকে যেরকম অনলাইন স্ট্যাটাস অফ করে রাখি বা অন করতে চাই এখান থেকেও এই কাজগুলো করে রাখতে পারবেন। তো আসলে এটা যেহেতু ফেসবুকের মতো সিমিলার, সো আসলে এই অপশন গুলো সম্পর্কে আপনাদের বেটার আইডিয়া আছে আমার বিশ্বাস। দেন হচ্ছে ট্যাগ এন্ড মেনশন, যে হু ক্যান ট্যাগ ইউ, আপনাকে কোনো পোস্টে কে ট্যাগ করতে পারবে। এখানে লেখা আছে অ্যালাউ ট্যাগ ফ্রম এভরিওয়ান। হ্যাঁ, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ট্যাগ সবাইকে দিয়ে দিব, যে সবাই যেন আমাদেরকে ট্যাগ করতে পারে।
ডে বাই ডে যখন আমার প্রোফাইলটা রিচ হবে তখন আমরা এখান থেকে চাইলে কমিয়ে দিতে পারি, যে অ্যালাউ ট্যাগ ফ্রম পিপল ইউ ফলো, ডোন্ট অ্যালাউ ট্যাগ, এগুলো আমরা চাইলে পরবর্তীতে এখান থেকে কমিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট প্রথম অবস্থায় প্রোফাইল রিচের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই কাজগুলো করার জন্য। দেন হচ্ছে এখান থেকে মেনশন, এটার ক্ষেত্রেও সেম আমরা রাখবো, অ্যালাউ মেনশন ফ্রম এভরিওয়ান, সবার থেকে আমরা মেনশন অ্যালাউ করবো কিনা এটাও আমরা অন করে দিই। তারপর কি আছে, তারপর হচ্ছে কমেন্ট। আমার যে পোস্ট গুলো আছে এইসব পোস্টে কারা কারা কমেন্ট করতে পারবে, হ্যাঁ এভরিওয়ান দিয়ে রাখবে। পিপল ইউ ফলো, যাদেরকে আপনি ফলো দিতেছেন, বা ইউর ফলোয়ার যারা আপনাকে ফলো দিচ্ছে, বা পিপল ইউ ফলো এন্ড ফলোয়ার যারা আপনাকে, যাদেরকে আপনি ফলো দিচ্ছেন এবং যারা আপনাকে ফলোয়ার করতেছে তারা সবাই কমেন্ট করতে পারবে কিনা। আর এটা যদি অফ করে দেন কি অফ দিতে পারবেন। আর অ্যালাউ গিভ কমেন্ট, দেখবেন কিছু স্টিকার থাকে যেগুলো 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য ওপেন হয়, এই ধরনের ইমেজ গুলো যদি কেউ কমেন্ট করতে চায় করতে পারবে কিনা, এটা যদি অন করে রাখেন, পারমিশন দিয়ে রাখেন, তাহলে তারা চাইলে এখান থেকে মানে কাজটা করতে পারবে। তারপর হচ্ছে শেয়ারিং, এখান থেকে স্টোরি শেয়ার করা যাবে কিনা, পোস্ট রিল শেয়ার করা যাবে কিনা, এগুলো হচ্ছে সেটিংস এর মতো ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে কিনা, কোনো কারণে রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, বা কতদিনের জন্য রেস্ট্রিক্টেড হয়েছে, এটা উঠানোর জন্য কি কি করতে হবে, যেটা আমরা ফেসবুকে প্রতিনিয়ত পাই, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখবো। তো বাকি যেগুলো আছে এগুলোর আর প্রয়োজন নাই, এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখতে পারেন। এটা হচ্ছে কি প্রোফাইলের ওভারভিউ, প্রোফাইল এডিট, প্রোফাইল ওভারভিউ। তো এই জিনিসগুলোই আমরা দেখলাম এতক্ষণ, যেভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করলাম, এভাবে সুন্দর করে যদি প্রোফাইলটাকে লোগো টোগো দিয়ে সুন্দর করে বা প্রোফাইল পিকচার দিয়ে যদি সুন্দর করে সাজান, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যায়। তো প্রথম কাজই হচ্ছে, সেটা পার্সোনাল প্রোফাইল হোক আর বিজনেস প্রোফাইল হোক, প্রথম কাজই হচ্ছে আপনার প্রোফাইলটাকে কি করা, সুন্দর করে মানে অপটিমাইজ করা, সুন্দর করে সাজানো। এখন আমরা আসি একটু মেনু বার নিয়ে। প্রথমে আছে হোম, যাদেরকে আমরা ফলো করব বা যাদেরকে আমরা যাদের প্রোফাইল গুলো আমাদের সাজেস্টে আসবে, তাদের প্রোফাইল গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে তো যদি ভালো লাগে এখান থেকে ধরেন আপনি চাইলে লাইক রিয়েক্ট দিতে পারবেন, এটা মানে হচ্ছে লাইক, হ্যাঁ লাইক আনলাইক দিতে পারবেন। আর এখানে আছে রিপ্লাই বা কমেন্ট, এখান থেকে আপনি চাইলে কমেন্ট রিয়াকশন দিতে পারবেন। দেন এখান থেকে আছে শেয়ার, আপনি যদি শেয়ার দিতে চান শেয়ার করতে পারবেন। আর এটা হচ্ছে বুকমার্ক, মানে সেভ করে রাখা, কারোর উপর যদি ভালো লাগে এটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। তো এই বিষয়গুলো এখানে আছে আর কি। আর এখানে এই যে কারোর আইডি যদি সরাসরি সেই জায়গায় এখানে লেখা আছে সাজেস্টেড ফর ইউ। ধরেন আপনি যেটা নিয়ে ঘাটাঘাটি করবেন, বা মাঝে মাঝে কিছু প্রোফাইল আপনার কাছে সাজেস্ট হিসেবে আসবে, যদি এগুলো ফলো দিয়ে রাখতে চান তাহলে এখান থেকে চাইলে এগুলো ফলো দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আছে রিলস। এখানে আমরা রিলস বলতে আমরা সবাই বুঝি যে রিলস জিনিসগুলো কি। রিলস কি, রিলস হচ্ছে যে শর্ট ভিডিও বা একদম শর্ট আকারে, সেটাকে আমরা ইউটিউবে শর্টসও বলি, অর্থাৎ কয়েক 30 সেকেন্ডের, 20 সেকেন্ড 30 সেকেন্ডের, সেকেন্ড হ্যাঁ মধ্যে। হ্যাঁ 30 সেকেন্ডের এইসব ভিডিও গুলোকে আমরা শর্ট ভিডিও বলে থাকি। তো এইগুলো চাইলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন, এগুলো আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে মেসেজ, আমরা যাদেরকে ফলো দিব বা কেউ যদি আমাদেরকে মেসেজ দিতে চায়, এই মেসেজ গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। জেনারেল মেসেজ গুলো এখান থেকে দেখতে পারবো, বা মেসেজ রিকোয়েস্ট, ফেসবুকে যেরকম আমরা মেসেজ রিকোয়েস্ট পাই, এখান থেকেও আমরা মেসেজ রিকোয়েস্ট গুলো রিপ্লাই দিতে পারবো। তারপর হচ্ছে সার্চ। এখন আপনি একটা প্রোফাইল তৈরি করবেন কি রিলেটেড, ডিজিটাল মার্কেটার রিলেটেড। সে ধরেন আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাকাউন্ট তৈরি করেছেন, আর ধরেন আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি একটা বিজনেসের নামে, লাইক ধরেন আমি ক্যাট নিশ নিয়ে কাজ করব, ক্যাট, যে যারা ক্যাট পছন্দ করে তাদেরকে আমি ফলো দিব, বা ক্যাট কারা কারা পছন্দ করে তাদেরকে আমি ফলো দিব, যেন আমার প্রোফাইলটাকে তারা আবার ফলো ব্যাক করে। এতে করে আবার লাভ হবে কি, ইন ফিউচারে আমি যদি এই প্রোফাইলটার মাধ্যমে ড্রপ শিপিং করতে চাই, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাই, তখন চাইলে আমি ক্যাট রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, যে টি শার্ট গুলো আছে, যে অ্যাক্সেসরিজ গুলো আছে, এগুলো আমি চাইলে সেল করতে পারবো। বা আপনি ওই যে যেটা দেখালাম সোশ্যাল মিডিয়া, ওই প্ল্যাটফর্মে গিয়ে আপনার ক্যাট নিশ নিয়ে যদি আপনি কাজ করেন, তখন ওইটাকে আপনি সেল করে দিতে পারবেন। তো এই সার্চ অপশন থেকে আমরা চাইলে ধরেন এখানে হ্যাশ দিয়ে আমরা যদি সার্চ দিই ক্যাট, এই যে ক্যাট, ক্যাট নিয়ে দেখেন 311 মিলিয়ন পোস্ট করা আছে, তার মানে হিউজ। এই যে ক্যাট নিশের রিচ কেমন হয় দেখেন, এই স্বাভাবিক ক্যাটের একটা ইমেজ, এটা রিচ হয়ে গেছে কত, মানে এটা রিয়াকশন দেখেন। তো এইসব ক্যাট নিশ নিয়ে কাজ করলে প্রোফাইল খুব রিচ ভালো হয়। ক্যাট নিশ, ডগ নিশ, এগুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে ধরেন এগুলো নিয়ে ভালো কাজ করা যায়। হ্যাঁ বলেন। স্যার আমার তো ক্যাট আছে। করেন না, আপনার তাহলে ক্যাট আছে কি ওইটার বিষয় না, আপনি ক্যাট নিশ নিয়ে কাজ করবেন কেন, ইন ফিউচারে যেন এগুলো নিয়ে দরকার অ্যাকাউন্টটা সেল করে দিতে পারেন। বা ধরেন আপনি চাইলে এটা নিয়ে যদি মার্কেটিং করতে চান, ই কমার্স প্রোডাক্ট সেল করতে চান, তখন করতে পারেন।
ব্যাপারটা হচ্ছে এটা, ক্যাট আছে এই জন্য আপনি ক্যাট নিয়ে কাজ করবেন ব্যাপারটা তা না। না এই যে এরকম ছবি দিছে না, এত মানে হচ্ছে রিয়েকশন, তারপরে নিজের মানে ভিডিও একটা দিয়েছে। ইন্টারাকশন বেশি। আচ্ছা, বিজয় কি বলবেন বলেন। স্যার ইনস্টাগ্রামে কি কপিরাইট আছে? হ্যাঁ, কপিরাইট আছে। এখন কথা আচ্ছা হচ্ছে ইনস্টাগ্রামে যে এই যে ধরেন আপনার ক্যাট আছে, আমার তো ক্যাট নাই, আছে? জি এখন না। আমি ক্যাট কোথায় পাবো, আমি ক্যাটের ইমেজ কোথায় পাবো? এখন অনেকের মাথায় আসে যে স্যার এআই দিয়ে তৈরি করে ফেলবো, এআই দিয়ে ভাই ইমেজ তৈরি করলে সেটা বোঝা যায়। এখন একদম র ইমেজ আমরা কোথায় পাবো? ইমেজ কালেকশনের ক্ষেত্রে যদি আপনি ইনস্টাগ্রামে ইমেজ ব্যবহার করতে চান, তার জন্য ভালো প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে রেডিট। রেডিটের থেকে যদি আপনি ইমেজ কালেক্ট করেন, সেই ইমেজ গুলো আপনি যদি ইনস্টাগ্রামে ব্যবহার করেন, কোনো ধরনের কপিরাইট ইস্যু হবে না। জি স্যার, ধন্যবাদ। রেডিট, এই যে রেডিটে যাবেন, এখানে গিয়ে এই যে ফাইন্ডস এনিথিং, এখানে গিয়ে সার্চ করবেন ক্যাট। ক্যাট সার্চ করলে ক্যাটের অনেক সাব পেয়ে যাবেন, এই যে ক্যাট। এসব জায়গায় গিয়ে যদি আপনি ক্যাটের যে ইমেজ গুলো আছে বা ভিডিও গুলো আছে, এগুলো যদি কালেক্ট করে আপনি যদি এখানে ইউজ করেন, যেহেতু দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট ইস্যুতে আপনি পড়বেন না। আশা করি বুঝতে পারছেন। স্যার তো আপনি এইভাবে যে বলেন। ওয়েবসাইটটা দেখালেন, ইনস্টাগ্রাম বাই অ্যান্ড বাই করার বেচার, ওই ওখানে কি আমি খালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে রাখবো, না ওই কোম্পানি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিনে নিয়ে ও সেল দেবে, না আমাকে ওখানে? লিস্টিং করবেন, ওখানে নেগোসিয়েশন হবে, দেন হচ্ছে আপনি সেল করতে পারবেন, দামাদামি হবে। ও জি স্যার। আচ্ছা, তো শুধু যে ডগ নিশ নিয়ে কাজ করবেন তা না, ডগের পাশে সরি ক্যাট নিশ নিয়ে কাজ করবেন তা না, ডগ আছে, ডগ নিয়ে কাজ করতে পারেন, এনিম্যাল নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে আই লাভ মম, এটা খুব ভালো, এটা খুব ভালো নিশ। তারপর হচ্ছে ধরেন নিউ ইয়র্কের যতগুলো স্টেট আছে, লাইক ধরেন নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক, এই যে এই নামগুলো বললাম, এগুলো বের করবেন। বা আপনারা এখন এআই চলে আসছে, আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমি ইনস্টাগ্রামে একটা নিশ রিলেভেন্ট অ্যাকাউন্ট তৈরি করব, কোন নিশটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, আমাকে একটু সাজেশন দাও, তাহলে এখান থেকে আপনি একটা বেটার আইডিয়া পেয়ে যাবেন এবং এটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারেন। স্যার সাউন্ড আসছে না স্যার? হ্যাঁ, অফ করে রাখছিলাম। সায়েন্সটাতে একটা অ্যাকাউন্ট আছে, যেটা আছে সেটা থাক। আহ হ্যাঁ, পিন্টারেস্ট থেকে নিলে কপিরাইট ইস্যু আসে, মাঝে মাঝে কপিরাইট ইস্যু আসে, কারণ তারা ইনস্টাগ্রামে কাজ করে, তারা পিন্টারেস্টে অনেকে কাজ করে। নতুন করে অ্যাকাউন্ট খুলে, আগের অ্যাকাউন্ট নামটা এডিট না করে নতুন করে অ্যাকাউন্ট খুলে কাজ করে। তো এভাবে আমরা এসব নিশ নিয়ে কাজ করব। আর যেটা বলতেছিলাম, এআই থেকে হেল্প নেবেন, যে আমি ইনস্টাগ্রামে একটা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করব। ইনফ্লুয়েন্সার মানে কি? ওই যে যারা হচ্ছে ফেমাস। তো আপনিও যদি এভাবে ক্যাট নিশ নিয়ে কাজ করেন, একটা প্রোফাইলে যদি আপনার অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার থাকে, তাহলে আপনিও একজন ইনফ্লুয়েন্সার। তখন সেটা দিয়ে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। তো এইভাবে ক্যাট নিশ নিয়ে, ডগ নিশ নিয়ে, কোনো একটা নিশ নিয়ে যখন কাজ করবেন এবং আপনার দেখবেন ফলোয়ার যখন 10,000 প্লাস হয়ে যাবে, তখন দেখবেন আপনার প্রোফাইলে অনেকজন মানুষ মেসেজ করবে যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে যেখানে আমি ক্যাডের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, আপনি আমার এই ওয়েবসাইট একটু মার্কেটিং করে দেন, কারণ আপনার কাছে ফলোয়ার আছে যারা ক্যাড পছন্দ করে, তারা আপনাকে ফলো দিয়ে রাখছে। তখন দেখবেন আপনি এটা চার্জ দিতে পারবেন, ঠিক আছে 7 দিনের জন্য আপনার ওয়েবসাইটটা মার্কেটিং করে দিব, আমাকে $100 দিতে হবে। এভাবেও অনেকে মার্কেটিং করে, আমাদের অনেক স্টুডেন্ট আছে এভাবে মার্কেটিং করতেছে। তো এই জন্য আপনারা কি করবেন, এভাবে ফলোয়ার গ্রো করবেন, মানে ক্যাট নিশ নিয়ে কাজ করবেন। ফলোয়ার কিভাবে বাড়াবেন সেটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট আগে মেনু বার সম্পর্কে জানি। তাহলে হোম জানলাম, রিল জানলাম, মেসেজ জানলাম, সার্চ জানলাম, আর এক্সপ্লোর। এক্সপ্লোর মানে হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং এ কি আছে সেটা আমরা দেখতে পাবো। যেমন এই যে এখানে আগুন লাগছে, এখানে ফ্যাশনটা আছে, হ্যাঁ, এখানে আপসেট আছে, এগুলো সবসময় ট্রেন্ডিং এ থাকে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। দেন হচ্ছে এখানে নোটিফিকেশন। আমি যখন এটা পোস্ট করব, সেই পোস্টে যদি কোনো এনগেজমেন্ট হয়, কেউ যদি লাইক করে বা কেউ যদি শেয়ার করে বা কেউ যদি আমার প্রোফাইল ফলো দেয়, তাহলে এই জিনিসগুলো আমি দেখতে পারবো, এই যে এখান থেকে এই জিনিসগুলো আসবে। তারপর হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটে গেলে আমি এখান থেকে পোস্ট করতে পারবো, আমি এখান থেকে লাইভ ভিডিওতে অর্থাৎ লাইভে যেতে পারবো, এখান থেকে অ্যাডভার্টাইজিং করতে পারবো, চাইলে করতে পারবো। তো ইনস্টাগ্রামে অ্যাড দিতে গেলে কিন্তু আবার প্রফেশনাল মোডে যেতে হয়, প্রফেশনাল মোডে গিয়ে আপনাকে অ্যাড রান করতে হবে।
দেন হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ড, আমরা যদি ড্যাশবোর্ডে যাই আমার প্রোফাইল কেমন রিচ হচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলো আমি দেখতে পারবো, বা এই ড্যাশবোর্ড থেকে আমি চাইলে অ্যাড রান করতে পারবো, ওই যে দেখেন ফেসবুকের মতোই। কিন্তু বাট আমরা এখান থেকে কাজ করব না, আমরা সবসময় কাজ করবো কোথা থেকে, ফেসবুক থেকে সরাসরি কাজ করবো। আর হচ্ছে প্রোফাইল সেকশন, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বলছি, এই হচ্ছে প্রোফাইল। অলরেডি প্রোফাইল এডিট করা আমরা দেখছি। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস সেল করার ক্ষেত্রে কি কি করেন, কি শিখছেন এতদিন বলেন তো? আপনাদের কোশ্চেনই তো হয় না, মাঝে মাঝে কি এমন কিছু কোশ্চেন করেন মানে অদ্ভুত, মনে হয় যে দুনিয়াতেই নাই। আপনারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনের কোনো নতুন বুঝতেছেন। গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস কোথায় সেল করে আপনি জানেন না? গ্রাফিক্স ডিজাইন এতদিন শিখছেন, আপনি জানেন না যে কোথায় থেকে ডিজাইন আপলোড করতে হয়? আর ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস সেল করে কোথায়? মার্কেট প্লেসে সেল করে না? আপনাদের দেখা নেই যে কি কি মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলতে হবে? কোশ্চেন করেন, কোশ্চেনের কোনো মিনিং নাই, কিছু নাই, এমন ভাবে কোশ্চেন করেন মনে হয় আজকে শিখতেছেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা প্রোফাইল সেকশনে যেটা বললাম, এডিট প্রোফাইল করে আমরা প্রোফাইল গুলো সুন্দর করে সাজিয়ে নিব। এখন যদি আমরা মোড়ে যাই, এখান থেকে সেটিংস নিয়ে আমরা অলরেডি কথা বলছি। আর সুইচ অ্যাপিয়ারেন্স এখানে যদি যাই, ডার্ক মোড যদি কেউ ব্যবহার করতে চান এখান থেকে অন করলে এটা ডার্ক মোড হয়ে যাবে। আর যদি কেউ ব্যবহার করতে না চান, এটাকে অফ করে দিলে লাইট মোড এখান থেকে বাই ডিফল্ট চলে আসবে। তো এটা হচ্ছে প্রোফাইলের ওভারভিউ। একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা, এগুলো আমরা সবাই বুঝি কিভাবে কি করতে হয়। তো চলেন এখন ইনস্টাগ্রাম প্রোফাইলে কিভাবে হচ্ছে একটা পোস্ট করতে হয় সেটা যদি আমরা দেখি। পোস্ট করার জন্য এই যে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে এখানে যে পোস্ট অপশনটা আছে এই পোস্ট অপশনে যাব। তারপর এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে আমরা ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে আমরা পোস্ট করতে পারি। তো পোস্ট করার জন্য ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসি, লাইক ধরেন আমরা একটা পাওয়ার ব্যাংক নিয়ে, পাওয়ার ব্যাংক না, আমরা অন্য কিছু ধরি, আমরা একটু দারাজ যাই, দারাজ। আপনাদের কয়েকজনের কোশ্চেনে কি মনে হয় জানেন, যে আপনারা মাত্র ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন, এতদিন কিছুই শেখেন নাই, অফলাইন ক্লাসে শুধু ফাও বসেছিলেন। So, ধরেন এই চার্জারটা নিয়ে আমরা যদি কাজ করতে চাই, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে এখান থেকে আমরা একটা সুন্দর একটা নিয়ে আসি, ইমেজে যদি যাই, ডাউনলোড। আচ্ছা, তো আমরা এখন পোস্ট করার জন্য ইনস্টাগ্রামে পোস্ট করতে গেলে প্রথমে হচ্ছে ইমেজ আপলোড করতে হয়। এই যে দেখেন ইমেজ, ইমেজ বা ভিডিও। তার মানে এখানে আমরা ফেসবুকে যেরকম টেক্সট দিয়ে মার্কেটিং করতে পারি বা টেক্সট দিয়ে পোস্ট করি, এখানে এই সুযোগটা নাই, এখানে ইমেজ লাগবেই, ম্যান্ডেটরি। তো সিলেক্ট ফ্রম কম্পিউটার এখানে দিলাম, আমি যেটা ডাউনলোড করলাম, ডাউনলোডে যাব, এই যে হয়ে গেল। এখন এটাকে আমরা নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আপনার যদি এটা ফিল্টার চেঞ্জ করতে মনে হয়, যে কোনো ফিল্টার চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে এখান থেকে অনেক কালার ফিল্টার আছে, যদি যার যেটা ভালো লাগে, যদি মনে হয় ফিল্টার চেঞ্জ করবেন করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে আমরা নেক্সট দিব। এখন চাচ্ছি কি, এখন চাচ্ছি হচ্ছে ক্যাপশন, মানে এটার আড়ালে কি ক্যাপশন দিতে চান। তো ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, যে এটা হচ্ছে আমার টাইটেল। আর এখানে হচ্ছে ধরেন এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিই, যে সব নাও। এখান থেকে আমার যে প্রোডাক্টের ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে ধরে লিংকটা দিয়ে দিলাম। এটা চাইলে আপনি শর্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। লোকেশন, লোকেশন থেকে এখানে দিয়ে দিতে পারেন ঢাকা বাংলাদেশ। হ্যাঁ, ঢাকা বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আর কিছু করা দরকার নেই, এখানে চাইলে কিছু ট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ আমরা দিয়ে দিতে পারি এখানে। হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ কি কি দিতে পারি, ধরেন এখান থেকে আমরা দিলাম যে টাইপ সি চার্জার, এটাকে একটু পোস্ট রিচ করার জন্য। তারপর হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দিতে পারি শাওমি, এটাকে আমরা হ্যাশট্যাগ হিসেবে ধরতে পারি। এগুলো দিয়ে দিবেন, এই যে দেখছেন চলে আসছে, এই যে শাওমি, শাওমি ফটোগ্রাফি, শাওমি ইন্দোনেশিয়া, ধরেন এটা আমি দিলাম। তো এভাবে সার্চ করে করে দিয়ে দিবেন। মোবাইল ফোন, দেখি মোবাইল ফোন নিয়ে কিছু আছে কিনা। মোবাইল ফোন, এই যে মোবাইল ফোন, এভাবে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবেন। তবে ইনস্টাগ্রামে অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে যে ট্যাগ গুলো দিব, এই ট্যাগ গুলো যদি আমাদের মাথায় না আসে তাহলে কি করব? তো এই ট্যাগ রিসার্চের জন্য কিছু প্ল্যাটফর্ম আছে, আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন, ওগুলোকে হ্যাশট্যাগ বলে, যে হ্যাশট্যাগ। আমরা এর আগে ইনস্টাগ্রামটাকে মেনশন করি, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর।
তো এখানে অনেক ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে ফ্রিতেও কাজ করা যায়, আবার পেইডও কাজ করা যায়। যে হটসুইট আপনার নাম শুনেছেন মনে হয়, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা ম্যানেজমেন্ট টুলস, যেটার মাধ্যমে অনেক কিছু করা যায়। ধরেন এই যে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর ফর ইনস্টাগ্রাম। তো আমি এটা কি নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে চার্জার নিয়ে কাজ করতেছি। তো চার্জারের হ্যাশট্যাগ কি কি হতে পারে, কি কি ভালো হতে পারে, আমরা জাস্ট এখানে যাব। এখানে যাওয়ার পরে যে সার্চ বার আছে, এখানে দিলাম চার্জার দিয়ে জেনারেট হ্যাশট্যাগ দিয়ে দেখি কি কি হ্যাশট্যাগ। এই যে দেখেন, চার্জার ফ্রেম, চার্জার আইফোন, চার্জার কে হাব, অনেক কিছু দিয়ে দিছে। এখন আপনার যেটা যেটা ভালো লাগে, যেগুলো ইজি, যেগুলো কম্পিটিশন কম, এগুলো যদি নিতে চান, এগুলো দিয়ে যদি পোস্ট রিচ করাতে চান, যেগুলো ভালো লাগে এগুলো এখান থেকে সিলেক্ট করবেন, এটাকে কপি করবেন, কপি করে এখানে ধরেন এগুলো বাদ দিয়ে দিলাম, এটাকে এখানে বসাই দিলাম, এই হ্যাশট্যাগ গুলো হয়ে গেল। আর যেগুলো আমার দরকার নাই এগুলোকে আমি কি করব, বাদ দিয়ে দিই। তো এইভাবে চাইলে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, ইনস্টাগ্রামে লিমিট আছে কিনা, লিমিট ওইরকম নাই, বাট আপনি একটা পোস্টের ক্যাপশন দিচ্ছেন 1 লাইন, আর হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছেন ধরেন 100টা 50টা, এরকম হইলে হবে না। ইনস্টাগ্রাম মানে লিমিট হচ্ছে সর্বোচ্চ 10টা, বাট 5 থেকে 6টা হ্যাশট্যাগ হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাশট্যাগ, এর বেশি দেওয়া উচিত না। কে যেন কি বলতে চাইলেন বলেন তো? না, বললাম যে আপনি ইমোজি দেওয়ার কথা বললেন না, ওইটাও। হ্যাঁ, ইমোজি, এখানে ইমোজি তো দিবেনই বাই ডিফল্ট, এখানে পোস্টে কিছু ইমোজি দিয়ে দিবেন। তো ইমোজি কিভাবে নিতে হবে এটা তো দেখাই দিছি, গেট ইমোজি থেকে। ওখান Yes. থেকে জাস্ট এনে দুই একটা ইমোজি দিয়ে দিবেন, এখানে ফায়ার দিয়ে দিবেন বা একটা লাভ ইমোজি দিয়ে দিবেন, বা এই যে এখানে সম্ভবত আছে, এখান থেকে দিতে পারি, এই যে দেখেন। হ্যাঁ, এখান থেকে ইমোজি দিবেন। ইনস্টাগ্রামে মার্কেটিং এ ইমোজি খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। এগুলো রিচ করাতে আপনাকে হেল্প করবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে। তো এখানে ক্যাপশনটা দিলাম, কোথা থেকে কিনতে পারবে সেই লিঙ্কটাও দিয়ে দিলাম, যদিও লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা শর্ট করে নিতে পারেন। আর হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তো হ্যাশট্যাগ নিজে নিজে দিলে হবে না, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে অনেক পাবে। তো এখানে এই জিনিসগুলো দেওয়া আছে, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা, আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে প্রোফাইলটাকে এডিট করলাম, তারপর হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে সুইচ করলাম, দেখাইছি কোথান থেকে সুইচ করতে হয়, আপনারা সুইচ করে নিবেন। কিভাবে পোস্ট করতে হয় এটাই আমরা এখন দেখতেছি। হ্যাঁ, তো এই যে হয়ে গেল সবকিছু, এখন জাস্ট এখানে যদি শেয়ার দেই তাহলে আমার পোস্টটা শেয়ার হয়ে যাবে। তো হ্যাশট্যাগ যে যত ভালো দিবেন, যে যত সুন্দর করে ক্যাপশন জেনারেট করবেন, সুন্দর করে মার্কেটিং করবেন, তার পোস্ট দেখতে তত সুন্দর দেখাবে। যদি এখন একটা স্যার, আমি হচ্ছে তখন বলতে চেয়েছিলাম কি, আপনি যেমন ক্যাট ব্যাপারে বলতেছিলেন না, ক্যাট নিয়ে, তো ওই ক্যাটের পরিবর্তে আসলে যদি ওই ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইনের কোনো টপিক নিয়ে বলতেন, এইটা আমি বোঝাতে চেয়েছিলাম। এটা এখন দেখেন, আপনি নিজের কারণে নিজে হারিয়ে গেছেন। আপনার কোশ্চেন লেখছেন কি আর এখন বলছেন কি? আপনি বলতে পারতেন যে স্যার হ্যাঁ এখন তো ঠিক আছে, এখন তো ক্লিয়ার করছেন, এখন একটা যায়, কিন্তু এখানে যেটা লেখছেন এটা আপনি আরো 5 জনকে জিজ্ঞাসা করে। তখন আমি পিসিতে দেখতেছিলাম, তো ওখানে বলা যাইতেছিল না, তো টেক্সটে আসলে ওইভাবে এক্সপ্লেইন করতে পারিনি। আই এম সো সরি। এখানে আমি লিখে দিচ্ছি কোন কোন নিশ নিয়ে কাজ করলে সব থেকে ভালো হয়, এটা আমি নোটপ্যাডে আপনাদের লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি যেভাবে লেখছেন ওই লেখাতে ওইটা মিনই আসে না। আচ্ছা, এখানে ধরেন আহ নিশের মধ্যে আছে হচ্ছে ক্যাট। ক্যাটটা খুব ভালো, এটা নিয়ে কাজ করলে আপনি 100% আপনি হচ্ছে অ্যাকাউন্ট সেল করতে পারবেন। আর একটা অফার দিয়ে দিই, যদি কখনো ক্যাট নিশ নিয়ে কাজ করেন, আর ওই, তবে হ্যাঁ বট ফলোয়ার আনা যাবে না, কিন্তু একদম রিয়েল ফলোয়ার দিয়ে কাজ করতে হবে। ক্যাট নিশ নিয়ে যদি কখনো কাজ করেন, যদি অ্যাকাউন্ট সেল করতে চান, যদি মনে হয় যে কোথাও সেল করতে পারছি না, আমাকে বলবেন, আমি কিনে নিই। আমি নিজেও যেটা বলছিলাম আপনাদের, যে আমি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তৈরি করি, আমি হচ্ছে ড্রপ শিপিং এর জন্য। ক্যাট নিশটা ভালো, ডগটা ভালো, সরাসরি এনিমেল নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে ফ্যাশন নিশ, এটা নিয়ে কাজ করতে পারেন। তারপর হচ্ছে মেক ফর মানি, এটা নিয়ে কাজ করতে পারেন, এগুলো খুব ভালো নিশ। তারপর হচ্ছে হান্টিং, এটা খুব ভালো। তারপর হচ্ছে শু আইটেম, এটা খুব ভালো। তারপর হচ্ছে টি শার্ট, এটা তো ধরেন জাতিগত একটা বলতে পারেন আহ নিশ। এই নিশ নিয়ে কাজ করে না এমন ধরেন বান্দা খুব কম আছে, এটা নিয়ে কাজ করলে খুব ভালো রেজাল্ট আসে। তারপর হচ্ছে মোবাইল, মোবাইল ফোন, হ্যাঁ মোবাইল ফোন, এটা খুব ভালো নিশ। তারপর হচ্ছে নেচার, এগুলো খুব ভালো নিশ, এই নেচার নিয়ে কাজ করতে পারেন, নেচার অনেক মানুষ পছন্দ করে। তারপর হচ্ছে গার্ডেন, হ্যাঁ। তারপর হচ্ছে ক্যান্সার, হয়তোবা এই জিনিসটা একটু অদ্ভুত লাগতে পারে অনেকে, যে ক্যান্সার আবার নিশ হয় কিনা। হ্যাঁ, ক্যান্সারও খুব নিশ। আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করার পর যেসব মানুষ ক্যান্সার নিয়ে ইন্টারেস্টেড, বা যারা ক্যান্সারে লিপিবদ্ধ বা ক্যান্সারের পেশেন্ট, তাদের প্রোফাইলও খুঁজে বের করা যায়। কারণ ক্যান্সারের যেসব পেজ থেকে টিপস দেয়, ওইসব টিপসে যারা লাইক ফলোয়ার করতেছে, এর মধ্যে আপনি ক্যান্সারের রোগী হাজার হাজার পেয়ে যাবেন।
তা আপনি যখন ক্যান্সার রিলেটেড বিভিন্ন টিপস দিবেন, ট্রিক্স দিবেন, কিছু রুলস শেয়ার করবেন, তখন ক্যান্সারদের জন্য বা ক্যান্সার রোগীদের জন্য যেসব প্রোডাক্ট গুলো মার্কেটে আছে, এসব প্রোডাক্ট গুলো আপনি ওইগুলোর মাধ্যমে সেল করতে পারবেন। তারপর হচ্ছে স্টেট, ইউএস এর অল স্টেট খুবই পপুলার, আপনাদের ধারণার বাইরে। ইউএস এর অল স্টেট, যতগুলি স্টেট আছে, প্রত্যেকটা স্টেটকে যদি টার্গেট করেন, আপনি এগুলো নিয়েও অ্যাকাউন্ট সেল করতে পারবেন। লাইক ধরেন নিউ ইয়র্ক, নাম দিলেন যে নিউ ইয়র্ক সিটি, এটাই হচ্ছে আপনার ধরেন প্রোফাইলের নাম, নিউ ইয়র্ক সিটি। এখন নিউ ইয়র্ক সিটি এই নামে যদি একটা অ্যাকাউন্ট তৈরি করেন, নিউ ইয়র্কের যত পার্সন আছে তাদের কাছে প্রোফাইল রিচ করাইতে পারলে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার প্রোফাইল খুব ভালো রিচ হবে। তখন আপনি এই প্রোফাইলটা দিয়ে খুব ভালো দূরে এগিয়ে যেতে পারবেন। তো আরো এরকম হাজার হাজার নিশ আছে, এইসব নিশ গুলোই আপনারা এআই থেকে আরো আইডিয়া নিতে পারবেন। আইডিয়া নিয়ে অ্যাকাউন্ট গুলো গ্রো করেন, দেখবেন ভালো ভালো সেলস দিতে পারবেন। হ্যাঁ, রেন্ট, হোম, রেডি বিয়ার, রাইট রাইট রাইট, এই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো দিয়েও আপনি কাজ করতে পারবেন। স্যার এই ধরনের অ্যাকাউন্টের প্রাইস কেমন? ওই যে পরবর্তীতে জয়েন করলে এই ধরনের কোশ্চেন আসাটা স্বাভাবিক। এগুলো আমি ক্লাসের শুরুতেই দেখাইছি যে প্রাইস কেমন হয়, এগুলো আমি দেখাইছি। দেখে নিয়েন ভিডিও, তখন আইডিয়া পাবেন যে কত ডলার প্রাইস হয়। তো এইভাবে একটা আমরা চাইলে পোস্ট করতে পারি। এখন আসি, পোস্ট করলাম, অ্যাকাউন্ট তৈরি করলাম, অ্যাকাউন্ট সাজাইলাম, মেনু বার সম্পর্কে জানলাম, এখন আমি ফলোয়ার কিভাবে বাড়াবো? এখানে তো আমার মাত্র 19 জন ফলোয়ার, আর আছে কত 130 জন ফলোয়িং। আমি 130 জনকে ফলো করতেছি, আর আমার ফলোয়ার হচ্ছে 19 জন, যদিও এই প্রোফাইলটা নিয়ে কাজ করা হয় না। এখন প্রোফাইল ফলোয়ার বাড়ানোর জন্য আর আমার পোটেনশিয়াল যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে খুঁজে পাওয়ার জন্য আমাদের চলে যেতে হবে কোথায়? সার্চ। তো সার্চে গিয়ে যদি আমি ক্যাট নিশ নিয়ে কাজ করি, আমার প্রোফাইলটা যদি নামটা যদি হতো ক্যাট লাভার, তাহলে স্বাভাবিক আমি কি করতাম, যারা ক্যাট পছন্দ করে তাদেরকে আমি খুঁজে বের করতাম। তো তাদেরকে কিভাবে খুঁজে বের করবো? আমি যখন এখানে ক্যাট লিখে সার্চ করছি, ক্যাট দিয়ে দেখেন 311 মিলিয়ন পোস্ট এখানে আছে। তো এখানে ট্রেন্ডিং এ যে পোস্ট গুলো আছে, যেগুলো রিচ অনেক ভালো, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পর এই যে দেখেন, এখানে অনেকেই কি করতেছে, কমেন্ট করতেছে, তাদের প্রোফাইল গুলোতে আমরা চাইলে ফলো দিতে পারি। তো যখন আপনি ফলো দিবেন আর সেও যখন দেখবে যে না, সেও ক্যাট নিয়ে কাজ করে, আমি আমি ক্যাট পছন্দ করি, তখন দেখবেন সেখান থেকেও আপনাদের ফলো ব্যাক আসবে। তো এভাবে একটা একটা করে করা আমাদের পক্ষে আর একটু কষ্ট। তো আমরা কি করব, এই যে এখানে যারা লাইক দিছে দেখেন 358 কে লাইক করছে, আমরা যদি এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দিলে লাইকের লিস্টটা আমাদের সামনে চলে আসবে। এখানে একটু স্লো দিচ্ছে, একটু ওয়েট করি। আচ্ছা, কোনো কারণে কাজ করতেছে না, আমরা একটু অন্য ইয়াতে যাই। এখানে যদি যাই, পরিমাণটা বেশি সম্ভবত, এই জন্য নিচ্ছে না। এখানে ক্লিক দিলে কাজ হবে। হ্যাঁ, এখানে ক্লিক দিলে পুরো ফলোয়ার লিস্টটা কাউন্ট হবে বা লাইকের লিস্টটা কাউন্ট হবে, যে কারা কারা লাইক দিচ্ছে। আচ্ছা, যদি এটা না হয়, আমরা আরেকটু অন্যভাবে দেখতে পারি। এই যে অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টটা যারা ফলো দিচ্ছে, তারা অবশ্যই কি করে, তারা হচ্ছে ক্যাট পছন্দ করে, যেহেতু এখানে সবকিছু ক্যাট নিয়ে মার্কেটিং করা। হ্যাঁ, তো এখন আমরা কি করব, এই যে তার যে ফলোয়ার গুলো আছে, এই ফলোয়ার লিস্টে যদি যাই, এই যে এখান থেকে যারা যারা তাকে ফলো দিছে আমরা তাকে দেখতে পারি। তো এখান থেকে আমরা কি করব, প্রতিদিন 20 জন 30 জনকে আমরা ফলো দিব, এই যেভাবে ফলো দিব। তো ফলো দিব 20 জন 30 জনকে, এই যেভাবে ফলো দিতে হবে। এখানে দেখেন প্রত্যেকেই কিন্তু ক্যাট পছন্দ করে এবং ক্যাট নিয়ে কাজ করতেছে। তো আপনিও যদি তাদেরকে ফলো দেন, দেখবেন যে তাদের থেকে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এইভাবে যদি কাজ করেন, তখন দেখবেন আপনার ফলোয়ারটা অনেকটা বেড়ে যাবে। তো এখন কথা হচ্ছে, আমি কি ফলো দিয়েই যাব? প্রতিদিন সর্বোচ্চ 40 জন ফলো দিবেন, তবে এটাকে একটা টাইম ব্রেক দিয়ে। এখন আজকে ধরেন আমি 40 জনকে ফলো দিলাম, আমার প্রোফাইলে যদি আসি, ধরেন 130 জন, এখানে রিলোড দিলে একটু বাড়তে পারে। এই যে 141 জন, তার মানে আমি 10 জনকে ফলো দিছি। এই 10 জনকে আজকে দেখবো যে এই 10 জনের মধ্যে আমার ফলো ব্যাক কতজন করে। যদি দেখি যে না, আমার টার্গেটে বা যারা আছে বা যাদের থেকে আমি ফলোয়ার আশা করছি তারা আমাকে ফলো দেয় নাই, পরের দিন আবার যাদেরকে আমি ফলো দিছি তাদেরকে কি করব, আনফলো করে দিব। এই যে এভাবে আনফলো করে দিব, কারণ তাদের আর আমার দরকার নাই, কারণ তাদেরকে ফলো দিছি, তারা আমাকে কি দেয় না, ফলো দেয় না। তো একটা অ্যাকাউন্টকে রিচ করানোর জন্য, একটা অ্যাকাউন্টকে ইনফ্লুয়েন্সার হিসেবে তৈরি করার জন্য আমার ফলোয়ার বেশি রাখতে হবে। মানে ব্যাপারটা হবে, আমাকে ফলো করতেছে 10,000 পার্সন, আর আমি ফলো করতেছি মাত্র 100 জনকে। এরকম রেশিও যদি আপনি রাখতে পারেন, তখন সেই প্রোফাইলটা বেচতে গেলে বা সেল করতে গেলে আপনি খুব ভালো প্রাইস পাবেন। আর এমনটা যদি হয়,
আপনি ফলো করেন 20,000 মানুষকে আর আপনাকে ফলো করতেছে মাত্র 3,000 4,000 মানুষ, তখন কিন্তু সেসব প্রোফাইল গুলো থেকে মার্কেটিংও হয় না এবং সেসব প্রোফাইল গুলো থেকে রেজাল্টও ভালো পাওয়া যায় না। যতটুকু বললাম সবাই বুঝতে পারছেন কিনা? এতটুকুর মধ্যে কার কি কোশ্চেন আছে বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। স্যার এই কারো কোনো কোশ্চেন? সেল সেল করতে হলে তো আমরা যে ইমেল দিয়ে খুলছি ওই ইমেল সহ তো দিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, যখন আপনি সেল করবেন তখন তার সাথে যখন নেগোসিয়েশন করবেন তখন তাকে বলবেন যে আমার মেলটা আমি আপনাকে দিব না, আপনার মেল দেন, আমি হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করা যায় স্যার? হ্যাঁ, চেঞ্জ করা যায়। তো ফেসবুকে ইমেল চেঞ্জ করা যায় না? প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই আপনি মেল চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যাটেন্ডেন্স শিটটা কি দিছে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স শিট দিছি। আবার কেউ একজন দিয়েছেন তো এখানে, অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দেন যেন সবাই ইয়া করে দিতে পারে। স্যার, আপনি দারাজ থেকে যে একটা প্রোডাক্ট এখানে পোস্ট করে দিলেন, তো এখান থেকে যদি এই পণ্যটা বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে আসলে আপনার কোনো সুবিধা থাকছে কিনা? আমার কোনো সুবিধা নাই তো। আমরা আমরা তো এখন জাস্ট বোঝানোর জন্য দারাজ থেকে প্রোডাক্টটা নিলাম আর কি। বাট আপনি যখন অফিসিয়ালি কাজ করবেন, একজন ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন আপনার ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট থেকে, তখন তো ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক নিয়ে কাজ করবেন। তো এখন একটা নতুন প্রোফাইল গ্রো করার জন্য আমার তো ওয়েবসাইটও নাই, আমার প্রোডাক্টও নাই। এখন কি করতে হবে? অন্যজনের মানুষের প্রোডাক্ট, ইমেজ, ওয়েবসাইটের লিংক এনে এখন মার্কেটিং করতে হবে, কিছু করার নাই। প্রোফাইল রিচ করার ক্ষেত্রে তো প্রথমে অন্যজনের জিনিস নিয়ে কাজ করতে হবে, কারণ নিজের কাছে তো আমার ভান্ডার নাই। কি করবেন? স্যার আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, ওটার হচ্ছে 9,500 ফলোয়ার আছে, হ্যাঁ। কিন্তু হুম, ওইটার আমি নাম চেঞ্জ করতে চাচ্ছি, কিন্তু ওটা কি হুম। চেঞ্জ করলে ইফেক্ট পড়তে পারে? হ্যাঁ, ইফেক্ট পড়বে, চেঞ্জ করলে ইফেক্ট পড়বে। বাট আপনার আগে বলেন যে ফেসবুক পেজের রিচ কেমন আপনার এটা? এখন রিচ নেই, কারণ ওইটা নিয়ে আসলে কাজ করা হয় না। রিচ যদি না থাকে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি রানিং পেজ হতো, রিচ হয়, আপনি প্রতিনিয়ত কাজ করেন, সেক্ষেত্রে বলা যেত যে আহ না, চেঞ্জ না করাই ভালো। না, এখন আমি কাজ করি না, অনেকদিন যাবতই কাজ করি না, কারণ ব্যস্ত থাকা হয় তো। রেগুলার এইভাবে পোস্ট টোস্ট ওইভাবে করা হয় না আচ্ছা, অনেকদিন। ইনস্টাগ্রাম মার্কেটিংটা খুব আহামরি যে কিছু তা না। এটা নিয়ে কাজই হয় শুধুমাত্র অর্গানিক মার্কেটিং। আপনার কাজ হচ্ছে একজন ক্লায়েন্ট আপনাকে তার প্রোফাইলটা দিবে, বলবে যে প্রোফাইলটাকে আমাকে রিচ করায় দেন, ওখান থেকে ফলোয়ার বাড়িয়ে দেন, আমার পোস্ট গুলোতে এনগেজমেন্ট বাড়ান। তো প্রতিনিয়ত আপনাকে এইভাবে কাজ করে যেতে হবে। এখন আমরা যদি একটু স্লাইডে আসি। স্যার, আমি হ্যাঁ, বলেন। ইনস্টাগ্রামে স্যার কিছু পোস্ট করছিলাম, তো আমাকে লন্ডন দেখালো যে 2জন এসএমএস দিছে যে আমার পোস্টটা নিতে পারবে কি ইংরেজিতে। তো আমি বললাম ইয়েস। তখন আমার পোস্টটা নিয়ে গেল, তো আমি আর আমার যে ইনস্টাগ্রামেও থাকলো না, সেটা কিভাবে সম্ভব হলো? আমি নিজে থেকে দেইনি, তারা আমার ইনস্টাগ্রাম থেকে নিয়ে গেল। আবার বলেন। স্যার, আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করছি, আমার কথা হুম, বুঝছেন স্যার? তো হুম। পোস্ট করার পর লন্ডন দেখা গেল যে 2জন বলছে যে আমার পোস্টটা নিতে পারবে কি। আমি বললাম ইয়েস। তো আমি নিজে করবে। থেকে দেইনি স্যার, পোস্টে কমেন্ট করছে যে আমার পোস্টটা কি তারা নিতে পারবে। তো আমি ইয়েস লেখার পর যে তারা আমার পোস্টটা আমি না দেওয়া সত্ত্বে তারা ইনস্টাগ্রাম থেকে নিয়ে গেল, আমার ইনস্টাগ্রামে থাকলো না পোস্টটা, কিভাবে সম্ভব হলো? কি বলে? আপনি স্যার, পোস্ট করছেন, আপনার পোস্ট আরেকজন কিভাবে নেয়? আপনার কথার মিনিং আমি বুঝিনি। রিমুভ হয়ে গেছে হয়তো নাকি? রিমুভ হয়ে যেতে পারে, বা আপনার প্রোফাইল কোনো একটা স্ক্যাম করছেন যার কারণে রিমুভ হয়ে গেছে। আমি পোস্ট করছি, এই পোস্ট আরেকজন কিভাবে নিয়ে যাবে এখান থেকে? এটা অন্যজন ইয়া করে নাই। যাই দেখেন ইনস্টাগ্রাম থেকে কোনো কিছু একটা বলছে যে রিমুভ হয়ে যাওয়ার একটা ইয়া দিছে, মেসেজ দিছে। আপনি কনসেপ্টই বুঝেন নাই, ইংলিশ ভালোভাবে পড়েন। ওখানে হয়তো বা বলছে যে কোনো একটা স্প্যাম মার্কেটিং করছেন যার কারণে আপনার অ্যাকাউন্ট বা আপনার পোস্ট হচ্ছে তারা ভাইলেশনের কারণে সরায় ফেলছে, এরকম কিছু নোটিফিকেশন আসছে হয়তো। এটা হতে পারে। বলেন বিজয় সাহেব, বলেন কি বলবেন? স্যার এই ইনফ্লুয়েন্সার রিসার্চ কি দেখাবেন? হ্যাঁ, দেখাবো। আচ্ছা। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারছেন সবাই কিভাবে অ্যাকাউন্ট জি স্যার। সাজাবো, কিভাবে আসসালামু কিভাবে আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আমাদের হচ্ছে টার্গেটেড ফলোয়ার বের করবো, এতটুকু বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। কে কি বললেন বলেন।
স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমার একটা ফেসবুক পেজ মানে অ্যাডমিন থেকে আমি রিমুভ হয়ে গেছি। এখন ওই পেজে কোনো অ্যাডমিন নেই, সেটা ফিরিয়ে আনার কোনো উপায় আছে কি? অ্যাডমিন থেকে কিভাবে রিমুভ হলেন? সেটাই তো স্যার বলতে পারতেছি না, ওই পেজে এখন কেউ অ্যাডমিন নাই। এটা দেখতে হবে, না দেখে বলা মুশকিল। এরকমটা হয়, মাঝে মাঝে হয়। এটা আপনি মেল করতে পারেন, একটু রিপোর্ট করে রাখেন ফেসবুকে। স্যার দিয়ে রাখছি ফেসবুকের কিন্তু কোনো সাপোর্টে, কাজ হয়নি। হ্যাঁ, এই মেল করছে ওনারা, রিপ্লাই দিছে। না, রিপ্লাই দেয় নাই। তাহলে ওয়েট করেন, যদি না হয় রেসপন্স না করে আবার মেল করেন। ফেসবুকে মেসেজের রিপ্লাই পেতে বা মেলের রিপ্লাই পেতে মোটামুটি 1 মাস লাগে। 1 মাসের বেশি হয়ে গেছে আর কি। আবার করেন, তাহলে আরেকবার পাঠান, হয়তো বা সাড়া পাবেন। ফেসবুক থেকে রেসপন্স পেতে অনেকটা সময় লাগে, তো একটু আপনাকে সময় দিতে হবে, সময় দিয়ে করতে হবে আর কি, কিছু করার নেই। স্যার আহ, হচ্ছে আমার ওই পেজে মনিটাইজেশন আসছিল একবার, হ্যাঁ, কিন্তু ওইটা ওই যে কি একসেপ্ট করতে হয় না কি, ওই যে মানে কার্ড অ্যাড করতে হয়, ওগুলা করছিলাম না, তো ওইটা এক্সপায়ার্ড হয়ে গেছে। তো আবার করে কি ওইটা ইয়ে করা যায়? হ্যাঁ, করতে পারবে, সমস্যা নেই, করতে পারবে। আচ্ছা, এখন আসি, আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, প্রোফাইল ক্রিয়েট করলাম, বিজনেস সুইচ করলাম, পোস্ট করলাম, তারপর হচ্ছে টুলস গুলো ব্যবহার করলাম। দেন হচ্ছে কিভাবে, এই যে এখন কোশ্চেন থাকে যে স্যার এইভাবেই কি আমরা শুধু ফলো দিব এবং যারা ফলো দিবে না একটু তাদেরকে অপেক্ষা কোনো, করো, বিরতি দিবে তো। বলেন কি বলবেন, আপনি বলতে থাকেন। ও সরি স্যার, আমি আসলে মিনিট করি নাই তো, এই কারণে ভয়েসটা চলে গেছে স্যার, সরি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এভাবে কি আমরা ফলোয়ার বাড়াবো? না, আরো কিছু শর্টকাট পদ্ধতি আছে, যেসব পদ্ধতি ব্যবহার করলে আপনার ফলোয়ার লিস্ট আরো বাড়বে। তার জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। এক্সটেনশনের নাম হচ্ছে সুপার পাওয়ারস ফর ইনস্টাগ্রাম। এটার কাজ কি? এটাকে যদি আমরা একটু কপি করি, কপি করে যদি এখানে বসাই, এটা একটা এক্সটেনশন। এক্সটেনশনটার কাজ কি কি? আর এই এক্সটেনশনটা আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে। এই যে এখানে আসলাম, ইয়েস, এইটাকে আমরা অ্যাড করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। দেন হচ্ছে এই যে অ্যাড হলো, এখন এটাকে আমরা পিন করে দিব এখান থেকে। এই যে পিন, পিন হয়ে গেল। এখন পিন হয়ে গেলে আমরা যে ইনস্টাগ্রামের সাথে যদি এটাকে ইউজ করতে চাই, জাস্ট এখানে এসে এটা রিলোড। এখন আমরা ঠিক আগের মতো সার্চে চলে যাব। সার্চে গিয়ে যে ক্যাট নিয়ে সার্চ করলাম, এই ক্যাটে চলে যাব। যারা ক্যাট নিয়ে কাজ করতেছে তাদের প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখন থেকে কাজ হয়ে কিনা, না নিচ্ছে না, বাট এটা নিবে, হ্যাঁ, কোনো কারণে হয়তো বা এখান থেকে নিচ্ছে না। আপনি যখন এখানে ক্লিক দিবেন তখন হচ্ছে ইগুলো দেখতে পারবেন, সবার নামের এই যে চলে আসছে, এই যে চলে আসছে। আচ্ছা, এখন দেখেন, যখন আমি যাচ্ছি, এই যে এখানে একটা বাটন চলে আসছে, ফলো অল। এই ফলো অল বাটনটাই আসছে কিসের মাধ্যমে? এই এক্সটেনশনের মাধ্যমে। তার মানে এটা দিয়ে যদি এখন আমি কাজ করি, জাস্ট ক্লিক দিয়ে বসে থাকবো, এই এক্সটেনশনটা অটোমেটিক কাজ করবে, আমাকে ম্যানুয়ালি কোনো কাজ করতে হচ্ছে না। এখন কথা হচ্ছে, এটার একটা লিমিটেশন আছে, দেখেন, 20টা। 20টার বেশি করতে আমি পারবো না, 20টার বেশি করতে গেলে এটার আবার পেড ভার্সনে যেতে হবে। তো আমরা 20টার বেশি করব না, কারণ প্রতিদিন যদি 20টার বেশি করতে চাই তখন কিন্তু আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সো এইভাবে এক্সটেনশনটাকে আমরা কাজে লাগাইতে পারি। হ্যাঁ, জাস্ট এখানে ক্লিক দিলাম, এই যে এখানে যখন ফলো আসবে তখন ফলো বাটনটা এখানে চলে আসবে, আবার রিলোড দিলে আসবে। তো আবার যাদেরকে আমি ফলো দিছি তাদেরকে যদি আমি আনফলো করে দিতে চাই, এই যে প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে এই যে যাদেরকে ফলোইং দিছি এখানে ক্লিক দিব, এই যে লেখা আছে কি আনফলো অন। তো এটা কাজই করবে কি, এই এক্সটেনশন। তো এখন যদি আবার আনফলো দেই তাহলে সিরিয়াল অনুযায়ী আবার 20টা করে আনফলো হবে। তো 20টা করে আপনি করতে পারবেন। এখন ধরেন 20টা করলেন, আবার কয়েক ঘন্টা পর আবার ট্রাই করবেন, আবার 20 জনের জন্য করতে পারবেন। তো যেহেতু বলে দিছি প্রতিদিন 40-50 জন বা 30-40 জনের বেশি আমরা কাউকে ফলো দিব না, এটা একটু মেনটেন করবেন। এখন বলতে পারেন এটা আসলে কেন মেনটেন করতে হবে? অনেক সময় দেখা যায় তাদের টার্মস কন্ডিশন ভাইলেশন হয়ে গেলে তারা অনেক সময় অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দেয়। তো অ্যাকাউন্ট যেন তারা সাসপেন্ড না করে, যেন সাসপেন্ড জনিত কোনো ইস্যু না হয়, এই জন্য আমরা এই কাজগুলো করবো না। তাদেরকে বুঝাবো যে আমরা আসলে কি করতেছি, ম্যানুয়ালি কাজটা করতেছি। তো এই ওয়েতে যদি আপনারা কাজ করেন, এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। সো এইভাবে আপনারা কাজ করার চেষ্টা করবেন। অটো ফলোইং যেটা আমরাকে বলি, এটা যদি অটো না, অটো মানে হচ্ছে সে আমার মাউস কন্ট্রোলটা সে নিয়ে নিবে আর কি, সে অটোমেটিক এখান থেকে কাজ করবে। বাট এটা কিন্তু একদম রিয়েল ফলোয়ার, আমরা কি করতেছি, ফলোয়ারদেরকে ফলো দিচ্ছি, আর যারা আমাদেরকে ফলো দিতে চায় তারা ফলোইং পাঠাতে পারবে। তো ফেসবুকে যেটা হয়, কারোর সাথে যদি আমরা এনগেজ হতে চাই তাহলে তাকে আমরা অ্যাড ফ্রেন্ড দেই, তখন সে অ্যাকসেপ্ট করলে আমাদের সাথে যুক্ত হয়।
বাট ইনস্টাগ্রামে হচ্ছে ফলো সিস্টেম, আমাকে ফলো দিতে হবে, আমি আবার তাকে কি করবো, ফলো ব্যাক দিব, ব্যাপারটা হচ্ছে এটা। তো ইনস্টাগ্রাম প্রোফাইল এগুলো অনেকে হয়তো বা আগে থেকেও আপনাদের ধারণা আছে, কারণ ইনস্টাগ্রামের সাথে ফ্রিল্যান্সিং এর সম্পর্ক আছে যদিও, বাট তারপরেও ধরেন যারা ফ্রিল্যান্সিং করে না তারাও কিন্তু ইনস্টাগ্রামে সময় দেয়। ফেসবুকের মতো এখানেও এটা দিয়ে টাইম পাস করা যায়, এটা দিয়ে মার্কেটিং করা যায়, এটা দিয়ে আহামরি যে এটা নতুন করে নতুন অনেক অপশন আছে তা না, যেহেতু এটার সাথে আমরা ইউজ টু আছি, সো এটা আমাদের বুঝতে অনেকটা সহজ হয়। তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজ করে দেন আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। দেখেন আমরা যদি একটু মার্কেট প্লেস দেখি, আপনি যদি একটু ফাইবারে যান, ফাইবারে গিয়ে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করেন, দেখেন ইনস্টাগ্রাম নিয়ে মানুষ আসলে কি কাজ করতেছে। এই যে দেখেন ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যদি আমরা সার্চ করি, শুধু ইনস্টাগ্রাম লিখলেও বুঝতে পারবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি আমরা, ইনস্টাগ্রাম মার্কেটিং, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং এ একটাও খুঁজে পাবেন না এখানে কোনো পেড মার্কেটিং এর কোনো কাজ। এখানে সব দেখবেন অর্গানিক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং। আমরা এতক্ষণ যা যা বললাম, যেভাবে বললাম, তারা ঠিক একই মেথডে কাজ করে। দেখেন সে কি বলছে, এই যে বাংলাদেশি রায়হান এই মুহূর্তে একটা অর্ডার তার রানিং আছে, সে বলতেছে আই উইল ডু, আমি করব, কি করব, অর্গানিক প্রমোশন, মানে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া আমি অর্গানিক প্রমোশন করব অফ ইউর ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম রিলস ফর গ্রোথ। তার মানে ফেসবুক এবং ইনস্টাগ্রামে তুমি যে রিলস শেয়ার করো সেই রিলস গুলোর আমি অর্গানিক প্রমোশন করে দিব। খুব ইজি কাজ। এখন সে বলছে কি 300 থেকে 400 কি ইমপ্রেশন বা রিচ বাড়িয়ে দিবে। এখন আপনি একটা ভিডিও বা একটা রিলস যদি মোটামুটি 100-150 গ্রুপে শেয়ার করে দেন, দেখবেন মোটামুটি রিচ এরকম চলে আসবে। সো আপনাকে কাজ করতে হবে। এখন ধরেন তার বড় বড় কমিউনিটি আছে, সে হয়তো বা লিস্ট করে রাখছে সে কোন কোন গ্রুপগুলোতে কাজ করে প্রতিনিয়ত, এগুলো যদি এক্সেল করে রেখে দেন তাহলে এটা নিয়ে কাজ করতে পারবেন। দেখেন সে ফাইবার চয়েসের একটা বেজও পেয়ে গেছে। ফাইবার চয়েস মানে কি, ফাইবার তাকে রিকমেন্ডেড করতেছে। তারপর প্রিমিয়ামে যদি যান, এটা নিয়ে হয়তো বা তার সাথে ডিসকাস করে কাজ করতে হবে। আবার আরেকটা যদি আমরা যাই, সে কি বলছে, আই উইল বি ইউর ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ ম্যানেজার। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে সে গ্রোথ করে দিবে, সেটার ম্যানেজার হিসেবে কাজ করবে। আচ্ছা আরেকটা জিনিস বলি, ইনস্টাগ্রাম মার্কেটিং, অর্গানিক মার্কেটিং যখন আপনি করতে যাবেন, সাধারণত ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে কখনোই 1 দিন 2 দিনের কাজ কোনো ক্লায়েন্ট আপনাকে দিবে না। ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করতে গেলে সর্বনিম্ন 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস এরকম একটা সময় আপনাদেরকে বেঁধে দিবে। এই যে দেখেন সে বলছে কি অর্গানিক মার্কেটিং করে দিবে, ফলোয়ার বাড়িয়ে দিবে, এনগেজমেন্ট বাড়িয়ে দিবে, 10 দিনের জন্য কাজ করে দিবে, 50 জন পিপল হয়তো বা 50 জন ফলোয়ার বাড়িয়ে দিবে, বা 50 জনকে ইন্টিগ্রেশন করাবে, 50টা এনগেজমেন্ট বাড়াবে, তার জন্য আপনার থেকে $35 নেবে। প্রিমিয়ামে দেখেন $120 নেবে। সো এভাবে যদি কাজ করা যায়, এভাবে যদি একটু সময় দেওয়া যায়, দেখেন তারও একটা অর্ডার রানিং আছে, নূরজা যে বাংলাদেশ, দেখেন সম্ভবত হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথেই কাজ করে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছে। সো এইভাবে টিম নিয়ে কাজ করলে একটু যদি সময় দেন তাহলে ধরেন ভালো একটা ফিডব্যাক নিয়ে আসছে। স্যার 10 মিনিট, হ্যাঁ আমরা 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, আপনারা 10 মিনিট ওয়েট করেন বা যা যেটা প্রয়োজন আছে সেরে আসেন, আমরা 10 মিনিট পরে আবার শুরু করব। যেহেতু 10টা 43 বাজে, আমরা 10টা 53 বা 55 মধ্যে আমরা ব্যাক করবো। ঠিক আছে, সে পর্যন্ত সবাই একটু ওয়েট করেন, আমরা একটু ব্রেকে যাচ্ছি। আচ্ছা, তো আমরা মার্কেট প্লেস নিয়ে একটু কথা বলতেছিলাম, যে যেখানে যেখানে আমরা কাজ এগুলো পেতে পারি। তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। তো ইনস্টাগ্রামে সবসময় চেষ্টা করবেন 2 ধরনের অ্যাকাউন্ট তৈরি করার জন্য, একটা হচ্ছে নিজের নামে আর একটা হচ্ছে বিজনেসের নামে। বা বিজনেস ধরেন আমাদের তো কারোরই বিজনেস নাই, তো আমরা চেষ্টা করব যে কোনো একটা নিশ রিলেটেড একটা অ্যাকাউন্ট তৈরি করতে। ওগুলো কি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট বলে। ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট কেন বলবে, কারণ একটা প্রোফাইল যদি আপনি গ্রো করতে পারেন এবং সেটা থেকে যদি আপনি মোটামুটি ধরেন সেটা দিয়ে মোটামুটি যদি অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার আপনি একটা অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন, তখন আপনি এটাকে ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট হিসেবে ধরতে পারেন। তখন এটা দিয়ে বিভিন্ন মানুষের প্রোডাক্ট মার্কেটিং করতে পারবেন, আবার নিজের প্রোডাক্ট চাইলেও মার্কেটিং করতে পারবেন। সো ওই টার্গেট নিয়ে আগান, তখন দেখবেন যে তখন আর ওই যে আপনি অ্যাকাউন্ট সেলের দিকে যাবেন না। তখন আপনার চিন্তা থাকবে যে এই অ্যাকাউন্টটা যেহেতু আমি গ্রো করছি, এই অ্যাকাউন্টটা দিয়ে আমি এখন চাইলে কি করতে পারবো, আমার বিজনেসকে গ্রো করতে পারবো। আচ্ছা অনেক সময় চিন্তা ভাবনা চলে আসে যে আমরা তো অনেক ওয়েবসাইট পাই যেগুলোর মাধ্যমে ফলোয়ার কিনতে পাওয়া যায়, আমরা তাহলে এক কাজ করি ফলোয়ার কিনে দেন হচ্ছে আমরা এগুলো সেল করে দেই। না, আপনি ওইসব অ্যাকাউন্ট গুলো সেল করতে পারবেন না। যখন আপনি একটা প্রোফাইল লিস্ট করবেন তখন এই প্রোফাইলটা নিয়ে অডিট হয়, এই প্রোফাইলের এনগেজমেন্ট কেমন। ধরেন
আপনারা মাঝে মাঝে কিছু ফেসবুক পেজ দেখবেন বা ইনস্টাগ্রাম প্রোফাইল দেখবেন যাদের ফলোয়ার আছে 1 মিলিয়ন 2 মিলিয়ন, বাট তারা যখন পোস্ট করে সেই পোস্টে লাইক আসে 1 জন 2 জন। সো ওই ধরনের প্রোফাইল গুলো কিন্তু কেউ কিনবে না। আপনার ফলোয়ার আছে 200 জন, আপনি পোস্ট করলে আপনার পোস্টের রিয়েকশন আসছে 180 জন, 140 জন, 160 জন, ওই ধরনের প্রোফাইল গুলো মানুষজন ক্রয় করবে। সো ওই ধরনের কোনো ফেক প্রোফাইল, ফেক এনগেজমেন্টের প্রোফাইল কেউই কিন্তু কিনবে না। তো এইভাবে হচ্ছে একটা প্রোফাইল আপনারা গ্রো করে কাজ করার চেষ্টা করবেন। তো ইনস্টাগ্রামে আরো একটা কাজ পাওয়া যায় যেটা খুবই পপুলার, এটাকে বলা হয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা নিয়ে মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে। তো আসলে এই কাজটা কি মূলত, অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে বলবে যে ভাই আমি হচ্ছে লাইক ধরেন আমরা শুধু ক্যাটফিশ নিয়ে আলোচনা করতেছি, এটা নিয়েই বলি। অনেক সময় ক্লায়েন্টরা বলবে যে ভাই আমার হচ্ছে ধরেন ক্যাট না দিয়ে অন্য একটা টপিক দিই, ধরেন কি দেওয়া যায়, একটা নেশার নাম বলেন তো আপনারা, কি দেওয়া যেতে পারে? ধরেন আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, বিভিন্ন বড় বড় আইডি রিসার্চ করে বের করব, কি নিউজ দিতে পারি আমরা, বলেন, একজন বলেন। কারোর মাথায় আসে না? স্যার টি শার্ট। কসমেটিক আচ্ছা প্রোডাক্ট, আর রেস্টুরেন্ট তো দেওয়া যায়। স্কিন কেয়ার বা কসমেটিক্স প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট। আচ্ছা ধরেন স্কিন কেয়ার, আমরা স্কিন কেয়ার নিয়ে আগাই। ধরেন একজন ক্লায়েন্ট বললো যে আমার কিছু স্কিন কেয়ার উপর কিছু প্রোডাক্ট আছে, বা তার ওয়েবসাইটে ধরেন স্কিন কেয়ার নিয়ে সে কাজ করে, বিউটি অ্যান্ড কেয়ার, হ্যাঁ হতে পারে এটা। যে ধরেন তার একটা স্কিন কেয়ারের একটা কসমেটিক স্টোর আছে, সে চাচ্ছে যে ধরেন বিউটির উপর, যে ধরেন কসমেটিক প্লাস হচ্ছে ধরেন অন্য কোনো নিশ নিয়ে সে হয়তো বা কাজ করে। এখন বললো যে আমার এই ধরনের প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্ট গুলো সেল করতে চাই। কাদের মাধ্যমে সেল করব? ইনফ্লুয়েন্সারের মাধ্যমে সেল করব। যাদের ভালো ভালো প্রোফাইল আছে, যাদের প্রোফাইল গুলোর অ্যাক্টিভিটিস ভালো, যাদের প্রোফাইলে পোস্ট করলে অনেক লাইক রিঅ্যাকশন আসে, আমি চাই এরকম 10টা ফলোয়ার আপনি বের করে দেন বা 10টা আইডি আমাকে বের করে দেন, যাদেরকে দিয়ে আমি আমার ওয়েবসাইটের বা আমার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবো। তো এটাকে মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ বলা হয়। এগুলোর উপর মার্কেটে প্রচুর কাজ আছে। তো একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে গেলে আমার কি কি টপিক ওখানে থাকতে হবে, এটার একটা এক্সাম্পল ফাইল এখানে দেওয়া আছে। আমি যদি এটাকে একটু কপি করে ওপেন করি তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। লাইক ধরেন আমরা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চে আমরা নিজ ধরলাম কি স্কিন কেয়ার, স্কিন কেয়ার এটা। তো এই স্কিন কেয়ার নিয়ে যারা কাজ করে বা যেসব অ্যাকাউন্ট আছে সেসব অ্যাকাউন্ট গুলোর কি কি ইনফরমেশন আমার বের করে দিতে হবে। প্রথম হচ্ছে প্রোফাইল লিঙ্ক, সে যে প্রোফাইলটা আমরা বের করব সেই প্রোফাইলের লিঙ্কটা আমাদের এখানে দিয়ে দিতে হবে যেন আমার ক্লায়েন্ট তাদের সাথে যোগাযোগ করতে পারে। তারপর হচ্ছে তাদের প্রোফাইলের ইউজার নেম, তার প্রোফাইলের ইউজার নেম কি সেই ইউজার নেমটা বের করে দিব। ফলোয়ার কাউন্ট, সে কোন দেশের মানে তার টোটাল কতগুলো ফলোয়ার আছে সে ফলোয়ার গুলো আমরা বের করে দিব। কান্ট্রি, মূলত ওই অ্যাকাউন্টটা কোন দেশের সেটা আমরা বের করে দিব। এটা অপশনাল, এটা অনেক সময় পাওয়া যায় না। তারপর হচ্ছে এনগেজমেন্ট রেশিও, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন এনগেজমেন্ট রেশিওটা মানে হচ্ছে আপনি যখন পোস্ট করেন সেই পোস্টের বিপরীতে লাইক ফলোয়ারের পরিমাণটা কেমন আসে, এটা পার্সেন্টেজে আপনাকে হিসাব করতে হবে। ওই যে যেটা বললাম যে ফলোয়ার আছে 1 লাখ কিন্তু পোস্ট করলে লাইক আসে 1টা 2টা, ওই ধরনের অ্যাকাউন্ট থেকে কিন্তু কাজ হবে না। এজন্য ক্লায়েন্টরা জানতে চাইবে ওভারঅল তার অ্যাকাউন্টে এতদিন যত পোস্ট হয়েছে সেগুলোর এনগেজমেন্ট রেশিওটা কত, সেটা আমাকে জানা। এটা ক্লায়েন্ট অনেক রিকোয়ারমেন্ট দিতে পারে। ক্লায়েন্ট বলে দিতে পারে যে এনগেজমেন্ট রেশিও 5% থাকতে হবে, 10% থাকতে হবে। আবার অনেক সময় বলে দিতে পারে যে ধরেন 10%-এর উপরে থাকতে হবে। আবার অনেক সময় কিছু বলবেই না। যদি না বলে থাকে তাহলে আপনারা ধরে নিবেন অ্যাটলিস্ট এনগেজমেন্ট রেশিও 0.25%, এটা আমাকে ধরতে হবে। এন্ড নিচে যেটা আছে সেটা দেওয়া যাবে। তারপর হচ্ছে সেই ইনফ্লুয়েন্সারের সাথে যোগাযোগ করার কোনো ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে পাই কিনা সেটা আমাদের বের করতে হবে। এখানে লেখা আছে ইমেল, অপশনাল ইফ পসিবল, যদি আমরা খুঁজে পাই তাহলে ভালো, না পাইলে নাই, যেহেতু এটা অপশনাল। তারপর তার অ্যাকাউন্ট থেকে যে পোস্ট গুলো হয় সেই সব পোস্টে এভারেজ লাইক এবং কমেন্ট কেমন আসে এটা আমরা এখান থেকে বের করতে পারি। পাশাপাশি তার অন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইলিং আমরা খুঁজে পাই কিনা, যদি পাই ভালো, না পাইলেও কিছু করার নাই। এটাও লেখা আছে ইফ পসিবল, তার মানে অপশনাল। তো ইফ পসিবল বা অপশনাল সবগুলোতে আমরা লিখে রাখছি। তার মানে এই না 10 জনের ডাটা বের করে দিব, 9 জনের ডাটাই নাই।
আপনাকে একটা রেশিও রাখতে হবে যে 6-7 জনের ডাটা বের করে দিলাম, 2-3 জনের ডাটা আমরা নাই পেতে পারি। সো ওইভাবে আমরা কাজ করবো। ধরেন আমরা এখন বের করবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেছি বা আমাদের টপিকটা পেয়ে গেছি, এটা হচ্ছে কি স্কিন কেয়ার। তাহলে এটাকে আমরা কপি করব, কপি করে ইনস্টাগ্রামে আসবো, আসার পর এখানে যে সার্চ বার আছে এই সার্চ বারে চলে যাবো। এখানে গিয়ে আমরা স্কিন কেয়ার লিখে সার্চ করি। স্কিন কেয়ার পাইলাম, পাইনি, তাহলে স্পেসটাকে বাদ দিয়ে দেখি এখন কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে স্কিন কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার ন্যাচারাল, অনেক কিছু পাচ্ছি। কিন্তু স্কিন কেয়ার কি কমিউনিটি, আমরা এই স্কিন কেয়ার কমিউনিটিতে চলে যাই। আচ্ছা, এই যে দেখেন অনেক ধরনের প্রোডাক্ট এখানে পোস্ট হচ্ছে, অনেক ইমেজ পোস্ট হচ্ছে। তো প্রথম যে ইমেজটা আমরা পেলাম স্কিন কেয়ার কমিউনিটি, এই পোস্টটা আমরা যদি ওপেন করি, আর এই যে ভদ্রলোকের যে বা ভদ্র মহিলা যেটাই বলেন না কেন, তার প্রোফাইলটাতে যদি আমরা যাই, তাহলে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার ফলোয়ার কত এবং তার ফলোইং কত। এখন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে সব প্রোফাইল গুলো আমাকে দিবেন, রিসার্চ করে দিবেন, এগুলোতে যেন অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার থাকে। মনে রাখবেন, একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট তখনই আমরা চুজ করব, ওটাকে তখনই সিলেক্ট করব যেটাতে অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার থাকবে। এর নিচে যদি থাকে সেটাকে আমরা কাউন্ট করবো না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্কিন কেয়ারের ধরেন এই প্রোফাইলটা যদি আমরা চুজ করতে চাই, তাহলে যেহেতু আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী এখানে বেশি আছে, সো আমরা এটাকে কাউন্ট করতে পারি। এখানে 37,000 প্লাস আছে। আবার অনেক সময় ক্লায়েন্ট বলে দিবে যে আমার কান্ট্রি হতে হবে ইউনাইটেড স্টেট, শুধুমাত্র ইউনাইটেড স্টেটের যে প্রোফাইল গুলো আছে সেগুলো আমার চাই। সো ওইভাবে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তখন ধরেন এটা আবার একটু লেন্দি প্রসেস, আপনাকে একটু সময় বেশি দিতে হবে। তো ধরেন প্রথমে প্রোফাইল লিংক, আমি জাস্ট এটা বোঝানোর জন্য এই প্রোফাইল লিংকটাকে জাস্ট কপি করব, কপি করে এখানে রেখে দিলাম। তারপর বলছে হচ্ছে ইনস্টাগ্রাম ইউজার নেম কোনটা, এই যে এখানে যে নামটা দেখতেছেন এটাই হচ্ছে ইউজার নেম। তাহলে এটাকে আমরা কপি করব, এই যে এখান থেকে যদি আমরা ক্লিক দেই, এই যে এখানে আরো অনেক ইনফরমেশন পাবো। এটাকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংকটা আমি ইউজার নেমটা বসাইলাম। তারপর হচ্ছে ফলোয়ার কাউন্ট, তার টোটাল ফলোয়ার কত আছে 37,000। হ্যাঁ, জাস্ট এতটুকু আমি কপি করলাম, কপি করে এখানে আমি অ্যাড করে দিলাম। তার মানে 3টা ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম, প্রোফাইল লিংক, প্রোফাইল ইউজার নেম এবং ফলোয়ার কাউন্ট। এখন হচ্ছে কান্ট্রি, একটু আগে বললাম যে কান্ট্রি অনেক সময় ক্লায়েন্ট করে দিতে পারে যে ইউনাইটেড স্টেট লাগবে। দেখেন এই প্রোফাইলটা কোন দেশের, এটা বের করার জন্য তার ইউজার নেমের উপরে যদি আমরা ক্লিক দেই, এই যে এখানে লেখা আছে অ্যাকাউন্ট বেজ ইন ইউনাইটেড স্টেট, তার মানে কান্ট্রিটাও পেয়ে গেছি। কপি করে জাস্ট এখানে আমরা বসিয়ে দিই। এখন আসি কি লেখা আছে এনগেজমেন্ট রেশিও, মানে সে যে পোস্ট করে তার পোস্টে এভারেজ এনগেজমেন্ট কেমন আসে, এটা বের করতে গেলে আমাদের একটা টুলস ব্যবহার করতে হবে, সেটা আমরা পরে দেখতেছি। তাহলে এটা আমরা রাখলাম। এখন হচ্ছে ইমেল অ্যাড্রেস, তার ইমেল অ্যাড্রেস আমরা পাই কিনা এই প্রোফাইলে আমরা একটু দেখি। এখানে কোনো কিছু দেওয়া আছে কিনা, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা যদি এই লিঙ্কে যাই দেখি তার কোনো লিঙ্ক পাই কিনা আমরা। এখানে যাওয়ার পর এই যে স্কিন কেয়ার, তার এই যে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, তার কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কিনা দেখি। এখানে যদি ওয়েবসাইটের লিঙ্ক না দেওয়া থাকে, আমরা যদি তার ফেসবুকে যাই, ফেসবুকেও অনেক সময় ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে। এখানে যদি যাই, না এটা তার আইডি লিঙ্ক দেওয়া সম্ভবত, হ্যাঁ আইডি লিঙ্ক দেওয়া আছে। তার মানে তার কোনো পার্সোনাল ইনফরমেশন আমরা পাই কিনা দেখি। ইউটিউব, আচ্ছা ইউটিউবে যদি যাই, ইউটিউবে দেখি তার ইউটিউব চ্যানেল 68টা আছে। আচ্ছা আমরা যদি এখানে যাই, এই যে এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা দেখি এখানে পাই কিনা। আই এম নট রোবট যদি দেই, এখানে যদি সাবমিট দেই, এই যে দেখেন তার সাথে যোগাযোগ করার মেইল অ্যাড্রেসও আমরা পেয়ে গেছি। তার মানে আপনাকে খুঁজতে হবে, বিভিন্ন ওয়েবতে খুঁজে দেখতে হবে যে আমরা তার সাথে যোগাযোগ করার কিভাবে ইনফরমেশন গুলো পেতে পারি। তো এখান থেকে আমরা দেখেন মেইল অ্যাড্রেসটাও পেয়ে গেলাম। তাহলে পেলাম না কি এনগেজমেন্ট রেশিও, এনগেজমেন্ট রেশিও আমাদের টুলস লাগবে, আমরা মেলও পেয়ে গেছি। তারপর হচ্ছে এভারেজ লাইক এন্ড কমেন্ট, এটাও আমরা বের করব একটা টুলস এর মাধ্যমে। তারপর বলছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংকস, এখন সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংকস কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। দেখেন আমরা যখন তার প্রোফাইলে গেছি, এই লিংকে গেছি, এই লিংকে যাওয়ার কারণে এই যে তার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অনেক কিছু পেয়ে গেছি। তো যেহেতু ফেসবুকটা পেয়ে গেছি, আমরা ফেসবুকটাকেই মেনশন করলাম যে তার আইডিটা সরাসরি পেয়ে গেছি, এখানে মেনশন করলাম। আপনি চাইলে এখানে আরো কিছু বানাইতে পারেন, যে ফেসবুক লিংক, ইউটিউব লিংক যদি আরো দিতে মন চায় দিতে পারেন। তাহলে দেখেন মোটামুটি অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করে ফেলছি। বাকি আছে এনগেজমেন্ট রেশিও এবং এভারেজ লাইক এন্ড কমেন্ট। তো এই দুইটা জিনিস বের করতে গেলে আমরা একটা টুলস ব্যবহার করব, যেটা ফ্রি টুলস, ফ্রিতে আমরা ইউজ করতে পারবো, সেটা নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। এই যে এখানে যদি যাই, এই যে সোশ্যাল ব্লেড, এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এটা ব্যবহার করার জন্য এখানে আবার আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে।
আমরা যদি সোশ্যাল প্লেটে যাই, এই যে এটা আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারবো, এটার মাধ্যমে অনেক ইনফরমেশন গ্যাদার করা যায়। তো এটা ইউজ করতে গেলে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে যাবেন। তো আমি বোঝানোর জন্য জাস্ট একটা টেমমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, একবার অ্যাকাউন্ট করলে ওইটা বারবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আসার পর কি কি চাই, পাসওয়ার্ড, ধরেন আমি একটা পাসওয়ার্ড এটাই না এটা না, আবার লগ ইন করতে গেলে সমস্যা, আমি একটা পাসওয়ার্ড জাস্ট দিলাম, ইমেল, ডিসপ্লে নেম, আমি জাস্ট এখান থেকে এটাকে কপি করলাম, ডিসপ্লে নেম এটাকে রাখলাম, আর ইমেল এখানে দিয়ে দিলাম, জাস্ট রেজিস্টার দিলাম, আশা করি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন তাদের প্যাকেজে যেতে বলতেছে, আমরা কোনো প্যাকেজ ট্যাকেজে যাবো না, আমরা ফ্রিতে যেহেতু কাজ করবো। আপনার এখানে একটা মেল আসতে পারে, মেল কনফার্মেশন করে দিতে হবে, এই যে মেল, অনেক সময় মেল কনফার্ম না করলে কাজ করা যায় না। সো এখানে আসলাম, এই যে ভেরিফাই অ্যাকাউন্টে যদি দেই, এই যে মেল কনফার্মেশন কমপ্লিট। এখন ওই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য আমরা যেহেতু ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছি, এখানে ইউটিউব দেওয়া, ইউটিউব বাদ দিয়ে আমরা এখানে দিয়ে দিব ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম সিলেক্ট করার পর এখন আমরা যে ডাটাটা বের করতেছি যে প্রোফাইলের জন্য, তার ইউজার নেমটা দেখেন, এখানে এগুলো একটু কেটে দেই, এই যে এখানে বলছে ইউজার নেমটা দেওয়ার জন্য, ইনস্টাগ্রামের ইউজার নেমটা তুমি এখানে দাও, তাহলে ইনফরমেশন গুলো আমরা দিয়ে দিব। তাহলে তার এই যে প্রোফাইলের যে ইউজার নেমটা আছে, এটাকে আমরা কপি করব, কপি করে জাস্ট এখানে দিয়ে দিব। এই যে সাইডের যে নামগুলো আছে এগুলো আমরা একটু বাদ দিই। আচ্ছা, এখন দেখেন তো মিলে কিনা, এই যে এই ব্যক্তি আর এই ব্যক্তি মিল আছে কিনা, সেম টু সেম কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে যদি আমরা ক্লিক দেই, তাহলে তার ইনফরমেশন গুলো আমরা এখানে পেয়ে যাব। এই যে দেখেন তার টোটাল ফলোয়ার আছে কত, 37,000। আমরা এখান থেকে দেখলাম এই যে 37,300 দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 37,284, এখানে অ্যাকুরেটটা দেখতে পারতেছি। সে ফলোইং করতেছে কতজন, 1500 জনকে, এই যে 1502 জনকে এখানে দেখাচ্ছে। এখানে এই যে স্ট্যাটাস একটু পরে ধরেন এখান থেকেও আপডেট হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে দেখেন এনগেজমেন্ট রেট, তার মানে সে যত পোস্ট করে তার এনগেজমেন্ট রেট আছে কি 1.77। তো আমাদের শর্ত ছিল কি অ্যাটলিস্ট 0.25 যেন থাকে, বা মাঝে মাঝে ক্লায়েন্ট বলে দিতে পারে এনগেজমেন্ট রেশিও 10% লাগবে, যদি না থাকে আমি নিব না, তখন কিন্তু আবার এটাকে আপনি কাউন্ট করতে পারবেন না। সো এটাকে ধরেন আমি কপি করলাম, কপি করে এই যে এনগেজমেন্ট রেশিও ধরেন এখানে দিয়ে দিলাম 1. কত ছিল, 77, হ্যাঁ, পার্সেন্ট, এই যে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে দেখেন সব ইনফরমেশন পেয়ে গেলাম। এখন হচ্ছে এভারেজ লাইক এন্ড ফলোয়ার, এই যে এখানে লেখা আছে এভারেজ লাইক এন্ড ফলোয়ার, এটার মাধ্যমে এই যে এখানে লেখা আছে এভারেজ লাইক 642.5 আর এভারেজ কমেন্ট হচ্ছে 18.25। তো জাস্ট এটাকে আমি কপি করব, কপি করে এখানে আপনারা চাইলে এভারেজ লাইকটাকে আলাদা করতে পারেন বা এভারেজ কমেন্টটাকেও আলাদা করে রাখতে পারেন। জাস্ট এটাকে দিলাম, দিয়ে জাস্ট এখানে কমা দিলাম, কমা দিলে ক্লায়েন্ট বুঝে যাবে যে আলাদা আলাদা বুঝিয়েছে, আর হচ্ছে এভারেজ কমেন্ট দিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। তো এই যে একটা পরিপূর্ণ আমি কি করলাম, একটা ইনফ্লুয়েন্সার রিসার্চ করলাম, যদিও আমাদের ব্যাটা বলে মিলে গেছে, যার কারণে ধরেন খুব ফাস্ট পেয়ে গেছি সবকিছু। অনেক সময় আপনি একটা ডাটা বের করতে দেখবেন আপনার 15-20 মিনিট লেগে যাবে। তো এভাবে আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমাকে 10টা 15টা 20টা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট বের করে দেন, যাদের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে কাজে লাগাইতে পারবো। আশা করি ইনফ্লুয়েন্সার রিসার্চটা কিভাবে করতে হয় এটা বুঝতে পারছেন। তবে বুঝার থেকে সব থেকে আরো বেশি বুঝবেন যখন আপনি মাঠে খেলবেন, যখন আপনি সময় দিবেন, তখন আপনি একদম একুরেট রেজাল্টটা পাবেন এবং আপনার বুঝতেও সুবিধা হবে। যতটুকু দেখালাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার হচ্ছে ওই যে আপনি